আমেনা বৈশা বৈশা কাঁদতেছিল। তো আব্দুল মুত্তালেব এসে জিজ্ঞাসা করছে, কাঁদিস তো, কাঁদিস কেন? আবু তালেব চলে আসছে, চাচারা কেন কাঁদিস? তো বলছে, আব্দুল্লাহ নাই থাকলে ছুটা খেলনা নিয়ে আসতো। আমার মনে হয় আল্লাহ কানে কানে বলতেছিল যে আব্দুল্লাহ নাই, খেলনা নিয়ে আসতো। হায় হায়, আল্লাহ যেন কানে কানে বলছেন, আমেনা খেলনা আনলে আর কিসের খেলনা আনতো আব্দুল্লাহ? প্লাস্টিক, কাঠের, লোহার, পাথরের, মাটির, কিসের খেলনা আনতো আব্দুল্লাহ? আরে সূর্য ডুবতে দে, মাত্র উঠলো, ডুবতে দে, আমার বন্ধুর কাছে আমি চাঁদকে খেলনা বানায় পাঠাবো। সূর্য যখন বিকালে ডুবে গেছে, আব্দুল মুত্তালেব আবু তালেব বলতেছেন, চাচা বাতিজা তোরে বাইরে শোয়াইতে দেরি করি নাই, তোকে শোয়াইতে দেরি বাদাল কামরু আইয়া দিলু, চাঁদ নিচে নামতে দেরি করে নাই, নামতে নামতে তোর মাথার উপরে যখন চলে আসছে তো আমি ভয়ে চিৎকার দিছি, খাসি তু আইয়া কা আলাই, তোর উপরে পড়া না যায়, কিন্তু চাঁদ তোর মাথার উপরে দাঁড়ায় গেছে, থাইমা গেছে। তুই একদিনের বাচ্চা ছিলি, হাত পায়ের ইশারা করতেছিলি, আর উপরে চাঁদ ডান্স করতেছিল, নাচতেছিল। তুই হাত এমন করো, চাঁদ এদিকে লাভ দেয়, এমন করস এদিকে লাভ দেয়, পা এমন করো, চাঁদ এদিকে লাভ দেয়। ওর লাপের চোটে মনে হইতেছিল যে ও নৃত্যের পরিবেশ বানায় ফেলছে। তো বলছে, চাচা চাঁদ কি বলতেছিল তা জানেন? বলে, তা তো জানি না। বলে, আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদকে আল্লাহ আমার সাথে খেলার জন্য পাঠায় দিয়েছিলেন। চাঁদ আমার সাথে খেলতেছিল, আমাকে কান্নার থেকে বিরত রাখতেছিল, ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার আম্মার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে যার জন্য খেলনার জন্য পাঠাইছেন। কয়েকদিন গেছেন, হাঁটি হাঁটি পাপা শুরু হয়ে গেছে। আমেনা কোলে নিয়ে কাঁদতেছিলেন। সবাই জিজ্ঞাসা করছে, আমেনা কাঁদিস তো, কাঁদিস কেন? বলছে, হাঁটতে তো শিখছে, আব্দুল্লাহ তো নাই। আব্দুল্লাহ যদি থাকতো তাহলে যখন বাচ্চা হাঁটতে শিখে তো আঙ্গুল ধরা বাবা কতই না হাঁটায়, কতই না ঘুরায়। আব্দুল্লাহ তো নাই, আমার কলিজার টুকরাকে ঘুরাবে তো ঘুরাবে কে? আমি বলি, আল্লাহ মনে হয় কানে কানে আমেনাকে বলে দিছে, আমেনা আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো? মক্কার অলি আর গলি, ওকাজ আর মাজান্না দুইটাই তো মেলা ছিল, ওইখানে নিয়ে যাইতো। নাইলে নানার বাড়ি, দাদার বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, এতটুকুই ঘুরাইতো। আসতে দে, ঘুরার সময় আমার বন্ধুকে ঘুরানোর জন্য আমি রব চলে আসবো। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আমি নিজে আল্লাহ চলে আসবো, বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে যাব। প্রথম আকাশ দেখাবো, দ্বিতীয় দেখাবো, তৃতীয় দেখাবো, চতুর্থ দেখাবো, পঞ্চম দেখাবো, ষষ্ঠ দেখাবো, সপ্তম দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, আরশ দেখাবো, কুরসি দেখাবো। তারপরে আমার পাশে বসায় আমাকে দেখায় তোরটা তোর কোলে পাঠায় দিব। আল্লাহ বলে, আমি না আসতে দে সময়, কাঁদিস কেন? ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো অনেক মেরাজ শুধু এই কারণে হয় না, আরো অনেকগুলা কারণ আছে। হয় সব কারণ খোলা যাবে না, মেরাজের বয়ান করতে আমি আসি নাই, তাইলে শুনাইতাম কত কারণে মেরাজ হয়েছে, কত কারণে মেরাজ হয়েছে। হ্যাঁ, কেন আল্লাহর সাথে আমাদের নবীজির সাথে এশক ছিল। এশক, এশক বোঝেন? এশক, এশকের নাম মোহাব্বত না, মোহাব্বত আর এশক এক জিনিস না। এশক হইল এশক, এশকের পরে মন ভরে শুধু দেখলে, এছাড়া মন ভরে না। দিদার, এশকের পরে কি কি? এশকের পরে আল্লাহর সাথে আমাদের নবীজির সাথে এশক ছিল, এশক। এই জন্য আল্লাহ দেখেন, কিন্তু আল্লাহ বলছে, বন্ধু এশক, এশকে দিদার ছাড়া মন ভরবে না, উঠায় পড়েন। এই জন্যই মেরাজ, উঠায় পড়েন, পাশে বসেন, আমি আপনাকে দেখবো, আপনি আমাকে দেখবেন, আপনারও মন ভরবে। আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না। এশক বন্ধু আপনার সাথে দিদার ছাড়া হবে না, আসেন, উঠা আসেন। এই জন্য মেরাজ, মেরাজ ছিল দিদার। কি মেরাজ? কি রমজান আসতেছে সামনে, এটাও এশক। রমজানও কি? রমজানও কি? এশক, এশক। হ্যাঁ, এশক হইল রমজান। আল্লাহ খায় না, বন্দাও কি
খাওন বাজার বড়া, কয় খা, কয় না খামু না, কয় কেন, আল্লাহ খায় না আমিও খামু না। আল্লাহ খায় না, এই জন্য এটা এশক। এশক যখন হয়ে গেছে পুরা রমজান পুরা, তো আল্লাহ বলে এবার দিদার ছাড়া কাম হবে না, বুঝছি, এবার আমার ঘরে আয় পড়। হজ সাথে সাথে কি, সাথে সাথে হজ। কাফন পোড়া ঘরে, ঘরের চতুর্দিক দিয়া যদি জিজ্ঞেস করা হয় ঘুরিস কেন, কয় যদি দেখি, যদি দেখে। মনে হয় বোঝেন না আমার কথা কি, যদি দেখে, যদি দেখি, যদি দেখে গলি দিয়া ঘোরে, কয় কে লেগা ঘোরস, কয় যদি দেখলো, যদি, যদি দেখলো। বোঝেন, যুবকরা বুঝবো, আপনারা হুজুররা বুঝবেন না। যুবকরা যা বুঝার বুঝা ফেলাইছে, গলি দিয়া ঘোরে, কয় কে লেগা ঘোরো সেখান দিয়া, কয় যদি দেখে, যদি, যদি আল্লাহর ঘরের চতুর দিয়া ঘুরতেছে, কয় যদি দেখি, যদি দেখে। তো তারপরে ঘোরা শেষ, এখন গেছে পাহাড়ের উপরে সাফা মারওয়া, কয়খানে উঠছস কেন, উপরতে তাকায় দেখি দেখা যায় কিনা, যদি দেখে। তো ওইখানে এশক দিদার ছাড়া এখন মন ভরবে না। এখন এইখানে ঘুরা গেরা গেছে খোলা আকাশে, কয়খানে আসছস কেন, কয়খানে এই জন্য আসি আমি দেখি আর না দেখি উনি তো দেখবই, উনি তো, উনি তো এই জন্য খোলা আকাশে চলে আসছি। এখন আর কোনো বাধা বোধা পাহাড় সাহার নাই, এখন মিনায় চলে আসছি, আরাফায় চলে আসছি, মুজদালিফায় চলে আসছি, খোলা আকাশ। আরে কারণ কি, এইখানে কেন আসলি, কইখানে আকাশ আছে আর কিচ্ছু নাই, আমি দেখি আর না দেখি সে তো দেখবেই, সে তো, সে তো। মেরাজ এই জন্য হয়েছে এশক, বসে বন্ধু দিদার। মেরাজ এই জন্য হয়েছে, সবাইকে আল্লাহ গঠন দিছেন নিজ ইচ্ছা মতো, একজনকে দেন নাই। শুধু আমাদের নবীজিকে নিজ ইচ্ছা মতো গঠন দেন নাই, বরং আল্লাহ জিজ্ঞাসা করছে নবীজির ঠোঁট বানাবো কিরকম, তো যেরম চাইছে এরকমই দিছেন। নাক বানাবো কিরকম, তো যেরম চাইছেন এরকম দিছেন। এই জন্য হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, খুলিকতা কামা তাশাউ, তুমি তো, আল্লাহ তো আপনাকে ওরকম বানাইছে যেরকম আপনি চাইছেন, আল্লাহ যেরকম চাইছে এরকম না। তো আল্লাহ বলে, বন্ধু আপনি যেমন চাইলেন আপনাকে তেমন বানাইলাম, যদিও আমি দেখি, কিন্তু একটু উপরে উঠে আসেন, আরো সে একটু পাশে বসেন, একটু দেখি আপনি চাইলেন কেমন, আমি বানাইলাম কেমন। এই জন্য মেরাজ, এই জন্য অনেক কারণ। ওই নবী যার সাথে আল্লাহর এশক ছিল, এশক, এশক, যার ইচ্ছা আল্লাহ চাইতেন, নিজের ইচ্ছা না। আল্লাহ কোনদিন বন্ধুর সামনে নিজের ইচ্ছা চান নাই। কোরআনের দলিল দিতেছি আমি, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, বারবার আকাশের দিকে তাকায়, তা আল্লাহ চিৎকার দিয়াতে বলতেছে, বন্ধু দুনিয়া আপনাকে চায়, আর আপনি উপরে দেখতে দেরি, আমি আপনাকে চাইতে দেরি করি না, আমি আপনাকে চাই। কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। ও বন্ধু আপনি কেন উপরে চান বারবার, আর আমি তাকায় থাকি আপনি কখন উপরে দেখবেন, আমি আপনার চেহারা দেখব, আপনাকে দেখব। ও বন্ধু বুঝছি আপনি কিছু চাইতেছেন, ফাওয়াল্লি, তারপরে বলতেছে, তারপরে আল্লাহ পরেরটা বুঝার মতো, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। বন্ধু যেদিকে মনে চায় ওদিকে মুখ করেন, তারদাহা, আপনার ইচ্ছা মতো মুখ করেন। আপনার ইচ্ছা আমি চাই, আমার ইচ্ছা না। আপনার ইচ্ছাই আমার পছন্দ, আপনার ইচ্ছাই আমার রেজা। আপনি যেদিকে মনে চায় ওদিকে মুখ করেন। আল্লাহ রসুল বলছে, আমি যেদিকে খুশি ওদিকে মুখ করতে চাই না, আমার মনের খবর তো আপনি জানেন আমি কোন দিকে মুখ করতে চাই। তো দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ বলছে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। প্রথমে বলছে ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহার ফাইল কে, কে? আল্লাহ রসুল। আপনি যেদিকে মন চায়, যেদিকে, ওই দিন যদি আল্লাহ রসুল বাইতুল্লাহ ছাড়া যেদিকে মুখ করতেন ওইটাই কেবলা হতো। আল্লাহ বলছে আপনি যেদিকে মন চায়, ওই রসুল যার রেজা আল্লাহ চাইতেন, যার ইচ্ছা আল্লাহ চাইতেন। হায় 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 হায়, আরো সে উঠতেছেন, রেওয়ায়ত তো উলামায়ে কেরাম বলবে, আরো সে উঠতেছেন তো জুতা খুলতে চাইতেছেন।
আল্লাহ আওয়াজ দিতেছে, বন্ধু জুতা খুলেন না। বলছে কেন? মুসা আলাইহিস সালামকে তো বলছেন ফাখলা আনা আলাইক, জুতা খুলবো না কেন? তো আল্লাহ চিৎকার দিয়া বলতেছে সম্পর্ক দুটা একরকম না। ফাইনাল মুসাল মুরিদ ওয়া আনতাল মুরাদ। মুসা আমার উদ্দেশ্যের পিছে দৌড়াই তো আমি আপনার উদ্দেশ্যের পিছে দৌড়াই। ফাইনাল মুসা তালেব ওয়া আনতাল মাতলুব। মুসা আমার তালাশের পিছে ফিরতো, আমি আপনার তালাশের পিছে ফিরি। ফাইনাল মুসাল মুহিব ওয়া আনতাল মাহবুব। মুসা আমার ভালোবাসার পিছে দৌড়াই তো আমি আপনার ভালোবাসার পিছে দৌড়াই। জুতা খুলেন না, জুতা সহ আসেন, সহ আসেন। আরো সে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে, বন্ধু চাবেন আজকে? কি চাবেন, কি চাবেন আজকে? তা চোখের পানি ছেড়া বলতেছে লা আসআলুকা বিনতি ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস। আমি আমার মেয়েকেও চাবো না, চাচাকেও চাবো না, আমি ফ্যামিলিকেও চাবো না, আমার বংশকেও চাবো না। আসআলুকা উম্মতি, আমি এখানে উম্মত চাইতে আসছি। বলছে এইখানেও উম্মত? বলছে আমি চাবো না তো চাবো না কেন? আনতা রব্বুল করিম আনা নবিয়ুর রহিম। আপনি রব্বে করিম, আমি নবী রহিম। কাইফা তুযায়্যু হাযিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। দুইয়ের মাঝে উম্মত কিভাবে হারায় যাবে? জাহান্নামে যা চলে যাবে, আপনি আগে আমি পিছে, আপনি শুরুতে আমি শেষে, আপনি রব্বে করিম, আমি নবী রহিম। হায় হায়, উম্মত জাহান্নামে চলে যাবে, আমি আমার মনকে বুঝাইতে পারবো না। তো আল্লাহ সান্ত্বনা দিতেছে, বন্ধু কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামতকে দুই ভাগে ভাগ করছি। আনতা তাকুলু উম্মতি, আমি জানি কিয়ামতের দিন আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, চিৎকার। আপনি ব্যতীত একজন উম্মতির বলে স্মরণ, উম্মতকে স্মরণ করবে না। আরো 12 জন, 312 জন রসুল আছে, 1.25 লক্ষ নবী আছে, কেউ উম্মতকে স্মরণ করবে না। আরে উম্মত তো দূরের কথা, আল্লাহ রসুল চিত্র তুলে ধরতেছেন আমাদের সামনে। আম্মা জান জিজ্ঞাসা করছে কিয়ামতের মাঠ কিরম কঠিন হবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আল্লাহ রসুল বলছে ইয়াউমুন আসির, বড় কঠিন হবে। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ, কঠিন বলতে কি বুঝান? তো বলছে আয়েশা শোন, কান্নে আনজুরু মুসা মুতালাফফিফুন বিউমুদিল আরশ, আমি মুসা কালিমুল্লাহকে দেখতেছি আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা লিয়াউমা উম্মি, আজকে মাকে চাই না, ওয়ালা আসআলুকা উখতি, আমার বোনকে চাই না, আসআলুকা নাফসি, তুই আমাকে বাঁচা। বলছে আয়েশা এর চেয়ে কঠিন চিত্র শুনতে চাস? বলে ইয়া রাসূলুল্লাহ শুনান। বলে ওয়াজি আবি জাহান্নাম, জাহান্নামকে যখন নিয়ে আসা হবে 70,000 শিকল লাগানো হবে, প্রত্যেকটা আংটার ভিতরে 70,000 ফেরেশতা ধরবে, তারপরও জাহান্নাম সবার হাতের থেকে ছুটবে আর কিয়ামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে। জিবরিল আল্লাহর ডান পাশে থাকবে, দোজখকে আসতে দেখা আর হুঙ্কার দিতে দেখা, সবার হাতের থেকে ছুটা যাইতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে রব্বি সাল্লিম সাল্লিম, রব আমাকে বাঁচা, আমাকে বাঁচা। ওই দিন শুধু একা আপনার নবী, তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি। আল্লাহ বলে বন্ধু আমি জানি কিয়ামতের দিন সবাই নাফসি নাফসি বলবে, আপনি শুধু উম্মতি উম্মতি বলে চিৎকার দিবেন। বিদায় আনা সাহিবি ইয়াউমিদ, আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক, আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশা। কাসসামতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত আপনার আমার মাঝে। সালতুতা শাফি তুশাফা, ওই দিন আপনি চাবেন আমি দিব, সুপারিশ করবেন আমি মঞ্জুর করব। কিয়ামত আপনার আর আমার কারো না। তারপরে বলছে লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। ওয়ালা ইয়াসুউক, আপনার দিলে আমি ব্যথা দিব না। বন্ধু শুধু এইখানেই শেষ না, ও কুমিরার মানুষ কেমনে বোঝাবো? শুধু কিয়ামতের মাঠে আরো সে যায় আমাদেরকে চান নাই, যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন, বিদায় লগ্নে এখনই চলে যাবেন, মালাকুল মউত অপেক্ষায় দাঁড়ানো আছে। জিবরিল আলাইহিস সালাম আয়েশা খবর দিতেছে আল্লাহ আপনার অপেক্ষায় আছে, আপনি মালাকুল মউতকে কেন হাত রাখতে দেন না? আল্লাহ আপনার অপেক্ষায় আছে। ইলা রফিকিল আলা, আপনি কি আল্লাহর কাছে যাবেন না? কিন্তু চোখে ছিল পানি। এমন না যে ফ্যামিলির জন্য, এমন না যে হাসানের জন্য, এমন না যে হুসাইনের জন্য,
এমন না যে আলী আর ফাতেমার জন্য 9 ফ্যামিলি ক্ষুধার্ত ছিল, নিজেও ক্ষুধার্ত অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন। এক বেলা না, 2 বেলা না, কয়েক বেলার ক্ষুধার্ত ছিলেন। দুনিয়ার থেকে যখন যাইতেছেন পরিবারগুলো এতটুকু ক্ষুধার্ত ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বাতি জ্বালানোর মতো তেল আমাদের কাছে ছিল না, যদি তেল থাকতো তো খিদা নিবারণ করার জন্য ওই দিন তেল পান করে নিতাম, এত খিদার তাড়না ছিল। ওই নবী দুনিয়ার থেকে চলে যেতেছেন, ফ্যামিলির জন্য চোখে পানি না। মালাকুল জিবরিল জিজ্ঞাসা করছে, চোখে পানি কেন? বলছে, ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে বুকে রাখবে, কে রাখবে? আল্লাহ জবাব পাঠাইছে, বন্ধু, লা আতরুকু উম্মতাকা ফারদা ওয়ালা আতরুকু উম্মতাকা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না, আমি আসি, আপনি আসেন আসেন আসেন। তখন বলছে জিবরিল, মালাকুল মউত ইদান ইলা রাফিকিল আলা, হাত রাখো, আমি আল্লাহর কাছে যাইতে চাই। ও এইখানেই তো শেষ না, শুধু কিয়ামতের মাঠে চিৎকার দিবে না। জানি না আপনাদের দিল আছে কি নাই, এটা আমার জানা নাই। কবর থেকে যখন উঠবে, লম্বা হাদিস আমি টানতে চাইতেছি না, মালাকুল জিবরিল আমিন যখন পর মারবে, হুকুম হবে, ইতি হাবিবি মাকামাল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল। উনি আসবে, পর মারবে আর বলবে, কুমিয়া হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু ওঠেন। তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে, ওয়াহুয়া ইয়াবকি ওয়ায়াকুল, কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন। চোখে থাকবে কান্না, মুখে থাকবে চিৎকার, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায় বল, আমাকে তো উঠাইতে আসছো, আমার উম্মত কোথায় বলো? আওয়াসালা শাফির জাহান্নাম, আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে? জিবরিল আলাইহিস সালাম আশ্বস্ত করবে, বিইজ্জতিল্লাহি ওয়া জালালি, আল্লাহর ইজ্জত, আল্লাহর জালালের কসম, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত কেউ ওঠে নাই। উম্মত উঠলই বা কোত্থেকে, আর পুলসিরাতের পাড়ে গেলই বা কোত্থেকে? শান্ত হন, উম্মত ওঠেন নাই, মাকামে মাহমুদে নিয়ে যাবে। আল্লাহ বলবে বসেন না, ডাইন হাত রেখা দাঁড়ায় থাকবেন। আল্লাহ বলবে বসেন না কেন? বন্ধু, এটা তো আপনার জন্য। বলে এই জন্যই তো ডাইন হাত দিয়ার রাইখা দাঁড়ায় আসি। বলে বসেন। বলে আমাকে বসায় কি করতে চান? আমি যদি বসা যাই তো আমার উম্মতের জন্য 3 জায়গায় দৌড়াবে, তো দৌড়াবে কে? বলছে কোন 3 জায়গায় বন্ধু? বলে উম্মতের জন্য হাউজে কাউসারে কে দৌড়াবে, আর পানি কে পান পড়াবে। আবার মনে উঠবে আমলনামার সামনে ঝুঁকলো কি ঝুঁকলো না, হায় হায় হায়, আবার মিজানের কাছে আমি ছুটবো, যদি যা দেখবো সামনে আমলনামা ঝুঁকে না, তো আমি ওইখানে বসে হাত তুলবো। আল্লাহ আপনি তো ওয়াদা করছেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে রাজি করে ছাড়বেন। আমার উম্মতের আমলনামা সামনে ঝুঁকতেছে না, ও মালিক, আমি কিন্তু তোমার উপরে রাজি হতে পারবো না। তুমি আমাকে বলছো দিলে ব্যথা দিবে না, লা ইউখজিকা ফি উম্মতি, উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবে না, ওয়ালা ইয়াসুউক, আমাকে বিদেলে ব্যথা দিবে না। এই আমার এই উম্মতের আমলনামা সামনে ঝুঁকে না, ও মালিক তোমার উপরে রাজি হব তো হব কি করে? তখন আল্লাহর আমলনামার পাল্লার সামনে ঝুঁকায় দিবে। আল্লাহর রসুল খুশিতে বাগ বাগ হয়ে যাবেন। শুধু ওইখানে না, আবার পুলসিরাতের কাছে ছুটবেন, দৌড়াবেন, কেউ পুলসিরাতে ফাইসা গেছে কিনা। যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাট্টিটা যা দুনিয়াতে পড়ছিলেন 1 বার 2 বার, হয় কত জুমাই তো আসে। আল্লাহর রসুল হুকুম করছেন, জুমার দিন আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো, শুক্রবারে তোমাদের আমলনামা আমার কাছে পেশ করা হয়। হয় কয়জন এরকম আছে? কে এইখানে হাত উঠাইতে পারবে যে আমি ডেলি 100 বার দুরুদ শরীফ পড়ি, 200 বার, সকালে 100, বিকালে 100? কয়জন হাত তুলতে পারবেন? কয়জন তোলেন তো দেখি? কয়জন হবে? হাতের করে গণা যাবে, গণা যাবে। এটাও হুজুর হবে, হুজুর ছাড়া কেউ হবে না, বা সাধারণ হইলে হয়তো 2-4 জন হবে। কয়জনের হাত উঠছে? মজমা কত বড়? ডেলি 200 বার দুরুদ পড়েন না, পুলসিরাতে ফাইসা যাবে। হয় হয় দয়ার নবী ছুটবে দুরুদের গোডাউনের দিকে। আপনার দুরুদ গোডাউনে রাখা হইতেছে, দুরুদের গোডাউন আছে, আপনার নামে বক্স আছে, ওই বক্সে ওই গাটটির ভিতরে রাখা হইতেছে। যখন পুলসিরাতে ফাইসা যাবে তো ছুটবে আল্লাহর রসুল এই গোডাউনে, আপনার নামের দুরুদের, আমার নামের দুরুদের গাটটি উঠাবে, আর পুলসিরাতের পাশে যে ছুটা যাবে আর বলবে এটা মাথার উপরে রাখ, ধরে রাখিস যেন পড়া না যায়, এটা মাথার উপরে দিয়া পুলসিরাত পার হয়ে যায়। ওই মুহাম্মদুর রাসূল, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে থাকতেন, উনি চলে গেছেন।
আপনাকেও আমাকে চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো কারো শুরু আমার এটাই ছিল। আমরা আছি এখন, অচিরই একটা দিন আসতেছে শূন্য দুনিয়া শূন্য হবে, কারো থাকার সুযোগ এখানে নাই, কিন্তু চলে যেতে হবে। থাকার সুযোগ কারো নাই। আলাউফি বুরুজি মুশাইয়্যিদা, আপনি যত বড় বেষ্টনী দাঁড় করান, আপনি যত বড় ভাব নিয়ে চলেন, যত বড় টেকনোলজি আপনি ব্যবহার করেন, এই জন্যই কোরআন মানুষকে বুঝাইতে চাইছে কোরআন বুঝাইতে চাইছে, আল্লাহ বুঝাইতে চাইছে বাগবি তো বাগবি কোথায়, আইনাল মাফার, তুই বাগবি তো বাগবি কোথায়, চ্যালেঞ্জ দিয়েছে। তারপরে আল্লাহ ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, তুই বাগবি তো বাগবি কোথায়, আরে ভাগ না, কোথায় বাগবি? তারপরে বলছে আনা আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আমি তো তোর চেয়ে তোর কাছে আছি, তুই আমাকে রেখা বাগবি তো বাগবি কোথায়, আমি তো তোর চেয়ে তোর কাছে। তারপরে আল্লাহ বুঝাইছেন তুই আমাকে রাইখা ভাগতে চাস, আমাকে রাইখা যদি ভাগতে চাস, হায় 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 লাউলা, হায় আমি যদি তোর থেকে তোর কাছে না হই, তোর ভিতরে যদি আমি না থাকি, তাহলে তুই থাকবি না। ফালা আইনুন তানজুর, তোর চক্ষু কোনোদিন দেখবে না, ওয়ালা উযুনুন তাসমা, তোর কান কোনোদিন শুনবে না, ওয়ালা লিসানুন তানতিক, তোর জবান কোনোদিন বলবে না, ওয়ালা আকলুন তুমাইয়িজ, তোর আকল কোনোদিন ভালো মন্দ বুঝবে না, ওয়ালা কলবুন তাতাফাক্কার, তোর দিল কোনোদিন চিন্তা করবে না, ওয়ালা ইয়াদুন তাফতিশ, তোর হাত কোনোদিন কর্ম করবে না, ওয়ালা রিজলুন তামশি, তোর পাও কোনোদিন চলবে না। কেন? আমাকে পৃথক করতে দেরি, তুই ট্যাঁ হইতে দেরি হবে না। কি বোঝেন? ট্যাঁ বোঝেন? কি হবে? লাশ, লাশ। এটার ভিতরে যেটা আছে ওটা আল্লাহর পাওয়ারফুল হুকুম। আমার কুলিল আমরু ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহ মিন আমরি রাব্বি, আল্লাহর হুকুম ঢুকানো আছে বিদায় আপনার চক্ষু দেখে আপনি পাপ লয়া চলেন। ও যুবক, পায়ে হাত রাখি, তুমি যৌবনের পাপ লয়া চলো, আল্লাহর হুকুম আছে বিদায়। এই জন্যই আল্লাহ এক জায়গায় যুবকদেরকে বলছে শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন সহ তেল চালিত ঘোড়ার উপরে বসানো অবস্থায় দুনিয়ার কোলের থেকে কবরের কোলে শোয়া দিছি। এই হাইওয়ে বহুত যুবকের জান নিছে না, নাই নাই না, নাই নাই, হ্যাঁ, ঘরের থেকে বাহির হয়েছে বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়ে সাইজা গাইজা তেল চালিত ঘোড়ার উপরে বৈশা বাপসে চিটাগাং যাবে, সবাইকে ওভারটেক করতে করতে সবার আগে যাবে। হয় 2-4-5 মিনিট ওভারটেক সম্ভব ছিল, ওভারটেক করতে করতে দুনিয়া ওভারটেক আখেরাতে পৌঁছে গেছে। আল্লাহ বলে শাবাব লা ইয়াক্তাররুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন সহ আমরা কবরের কোলে শোয়া দিছি, তোকেও শোয়া দিতে পারি। এই জন্য আল্লাহ সতর্ক করছেন, হারায় যাস না। তা আল্লাহ চ্যালেঞ্জ দিতেছেন, হারাবি তো হারাবি কোথায়, কোথায় হারাবি তুই? যদিও আজকে সবাই হারায় বসে আছি, সব পাওয়ার পরে বলছি তো কাকে বলছি, কাকে বলছি, কাকে? হ্যাঁ, আরে বলেন না, আল্লাহকে ভুলে গেছি, তাই না? সব পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছি, যার কারণে কোরআন চিৎকার দিতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, তুই আল্লাহর থেকে বিমুখ হলি তো হলি কি করে? ওই রব যে কারীম, রব্বে কারীম থেকে বিমুখ, সবকিছু পাওয়ার পরে। আল্লাহ এক হাদিসে বুঝান, এটা তর্জমা করেন, আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তকে বানাইলো। ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডকে বানাইলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ সুন্দর করে কে চড়াইলো। ওমান কাব্বারাক আমা কুনতা সগীরা ফামান কাব্বারাক, তুই কি ছোট ছিলি না? তোকে বড় কে করলো। আমা কুনতা যায়ীফা ফমান কওয়াকা, তুই কি দুর্বল ছিলি না? তোকে শক্তিশালী সুঠামকে করলো। আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফমান আল্লামাক, তোকে শিক্ষা দিল তো কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই কি নিশ্চয় আর অসহায় ছিলি না?
ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? অসহায় কিরকম ছিলাম এটারও চিত্র আল্লাহ তুলে ধরতেছেন। ফালা আলাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুই কাটবি। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, মার পেটের থেকে যখন আসছিলি তোর জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুই জানতি না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, চলার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা তো ছিল না। ফাকাত তাতাহাররাক, তুই নড়াচড়া করতে পারতি। সব কিছু আমি তোকে দিছি, আজকে হারাইলি তো হারাইলি কই? বিমি হইলি তো হইলি কি কইরা? হায় কুমিরার মানুষ আল্লাহ জিজ্ঞাসা করতেছে, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে, হারাইলি তো হারাইলি কি কইরা? সব তো আল্লাহ দিছে, সব তো আমি দিছি তোকে। তুই তো নড়াচড়া করতে পারতি। জাল তুলা কাহানা, তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি, আমি সবার দিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলাইতে দেরি করি নাই। সবার দিলের ভিতরে ভালোবাসার ঢেউ খেলছে। মাত্রা কতটুকু? ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না খাইলে তোর মা বাবাকেও খাইতে দেই নাই। ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে মা বাবাকেও খাইতে দেই নাই। ফালা ইয়ানাম হাত্তা তানাম, তুই না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতেও দেই নাই। এতটুক ছিল ভালোবাসার মাত্রা। আম্বাতুলাকা ইরকাইনি রাকিকাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনার ভিতরে দুটা পাতলা রক জারি করছি, লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ আনতে পারবে না। হয় তোর মা ফরমালিন খাইছে বটে, হাইব্রিড খাইছে বটে, ভেজাল খাইছে বটে, আমি দুধে ছোঁয়া লাগতে দেই নাই। কোন জিনিসটা আমাদের দেশে পিওর আছে? হ্যাঁ, আমরাই পিওর না, আবার জিনিস পিওর হইব কোত্থেকে? ঠিক না? বলে বেজাল খাইছে কিন্তু আমি ছোঁয়া লাগতে দেই নাই। হার রান ফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি দৌড়ে গরম করতে দেরি করি নাই। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি দৌড়ে ঠান্ডা করতে দেরি করি নাই। এইভাবে তোকে সব দিছি। আজকে হারাইলি তো হারাইলি কই? ভাইগা যাবি, হারায়া যাবি কোথায়? আইনাল মাফার, কোথায় ভাগবি? ইনফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, কোথায় যাবি? আমি তো তোর চেয়ে তোর কাছে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আমাকে পৃথক করতে চাস, তাহলে তো তুই থাকবি না। হারাবি তো হারাবি কোথায়? আজকে যদিও আমরা পাওয়ার পরে কি করছি? হারায়া গেছি, ঠিক না? কাকে ভুলে গেছি? হ্যাঁ হ্যাঁ, যাকে যতটুকু দিছে পাওয়ার পরে চোখ উল্টায় ফেলছে, ঠিক না? চোখ, হ্যাঁ, তাতাকাল্লাবু ফিহিল কুলুবু ওয়াল আবসার। যদিও এটা কিয়ামতের জন্য বলছেন, কিন্তু আমি বলি দুনিয়ায় সব পাওয়ার পরে চোখ উল্টায় ফেলছে, দিল ঘুরে গেছে। এখন আর আমরা আল্লাহকে চিনি না। আল্লাহ বলে হারাইলি কি করে? হায় হায় হায়, চলে যেতে হবে, থাকা যাবে না। কারো থাকার সুযোগ এখানে নাই। কবির কথাই সত্য, मिले खाक में अहले शाह कैसे कैसे, मक्की हो गए ला मक्खा कैसे कैसे, जमी खा गई नौजुआ कैसे कैसे। हाय हाय, एटाई सत्य। मौत কাউকে ছাড়ে না, কাউকে ছাড়বে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে গেছে, আর কে থাকার যোগ্য? কবির কথাই সত্য, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। যদি দুনিয়া চিরদিন কারোর জন্য হতো, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার থেকে চাইতেন না। কিন্তু আমাদেরও যেতে হবে। প্রস্তুতি কতটুকু আছে, কি বলেন? যাওয়ার জন্য প্রস্তুত? হ্যাঁ, হায় হায় হায়, থাকা যাবে না, চলে যেতে হবে। ওই দিকেই নিয়ে যাইতেছি আপনাদেরকে, চলে যেতে হবে, থাকা যাবে না। হায় হায়, এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলতেছেন, চলে যেতে চাও, চলে যেতে হবে, কিন্তু কিন্তু এই ছোট্ট জীবনটাকে গোরা যেতে হবে। গোরা, যে গোরা যাবে, যে গুছায়া যাবে, যে গোরা যাবে, যে বানা যাবে, সে আল্লাহর কাছে পরিচয় পরিচিতি পাবে। হোক না বেলালের মতো কালো, তাতে কিছু আসে যায় না। হোক না অনারব, তাতে কিছু আসে যায় না। হোক না দুনিয়ার নির্ম বংশের, তাতেও কিছু আসে যায় না। আমি বেলালের বাড়ি 6 বার দেখছি, 2 চোখে 6 বার। আল্লাহ আমাকে 6 বার দেখাইছে। রাবেয়ার বাড়িও আমি 6 বার দেখছি। ইথিওপিয়া আমি 6 বার গেছি, 6 বার। যেখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি এখনো জাদুঘর হিসাবে রাখা আছে, এখনো রাখা আছে, পাহাড়ের পদদেশে রাখা আছে।
ইথিওপিয়া এখন বহুত উন্নত, আমাদের চেয়ে উন্নত। যেখানে ডলার মাত্র 18 টাকা, আমাদের দেশে ডলার হলো 86 টাকা। আমাদের চেয়ে অনেক উন্নত। আদিস আবাবা আমার ইউরোপকে পিছে ফেলা দিছে। আজকেও মানুষগুলা দেখলে পছন্দ হয় না, না রং না ঢং, মনে হয় ডাইস সারা বানায় ছেড়া দিছে, কোনো ডাইসের সোয়াই লাগায় নাই। 1400 বছর আগের বেলাল কিরকম ছিল, জীবন গোড়া গেছে গোড়া, যার কারণে জমিনে চললে জান্নাতে পদধ্বনি হইতো। হয় মদিনার থেকে দূরে সরে গেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ স্বপ্নে যায় ডাইকা নিয়ে আসতো। কিয়ামতের দিন কবর থেকে উঠবে না বেলাল, কবর সিরিয়ার রাজধানী দামেস্কে। আল্লাহ রসুল বলছে আনা আখরজ আন ইয়ামিনি আবা বকরিন আন ইয়াসারি ওমর, আমি উঠবো আমার ডান দিক থেকে আবু বকর, বাম দিক থেকে ওমর উঠবে। বেলাল তাহতা কদমি, বেলাল আমার পায়ের নিচের থেকে ডুব দিয়া উঠবে, ডুব দিয়া। কবর হাজারো কিলোমিটার দূর মদিনার থেকে, ডুব দিয়া উঠবে। ইয়াখরুজ ওয়া ইউআযিন, উঠবে আর আযান দিবে। আমার বুরাক আনা হবে, আমি বুরাকে উঠবো কিয়ামতের মাঠে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়া হবে মাকামে মাহমুদে বুরাকে করা। আমি আগে আগে দেখবো, কে জানি উটের উপরে তাকায় দেখবো, ফাইদা হুয়া বেলাল। সারা দুনিয়া পায়ে হেঁটা যাবে, বেলাল লাল উটের উপরে চড়া যাবে। কিয়ামতের মাঠে যখন বেলাল পৌঁছবে, আল্লাহ জিজ্ঞাসা করবে আইনা বেলাল, তুমি কোথায়, এদিকে আসো। বেলাল যখন আসবে, আল্লাহ বলবে বেলাল মদিনার লোক তোর আজান শুনে দিল ঠান্ডা করছে, উম্মতে মুহাম্মদী পুরা তোর আজান শুনে নাই, তোর আকাঙ্ক্ষা রয়ে গেছে তোর আজান কিরকম তো কিরকম। একদিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে কিচ্ছু চাই না, একটা আজান দিয়া দে, আজান দিয়া দে, আর কিচ্ছু চাই না তোর কাছে। আনা হবে আল্লাহ রসুলের বোরাক, জান্নাতে যাওয়ার জন্য সব চোখগুলা লেগা থাকবে, কে এই বুরাকের রশি ধরে টানবে। আল্লাহ ডাকবে আইনা বেলাল, বেলাল তুমি কোথায়, খুদ ওয়াসুক ইলাল জান্নাহ, রশি দড়ো জান্নাতের দিকে চলো। হায় হায়, ছোট্ট জীবনটা গোড়া যেতে হবে। যে গোড়া যাবে ও মেরে দোস্ত তারই ভাগ্য খুলবে, তারই ভাগ্য, তারই ভাগ্য, তারই ভাগ্য। সে নারী হোক পুরুষ হোক যুবক হোক, তারই ভাগ্য খুলবে। গুইসাব এটাই বুঝাইতে চাইছে, মান আমানা বিকা ফাজ। হায় 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 হায়, জীবনটা গড়া যেতে হবে। ওই গড়ার জন্য আমরা যেন সহজে গড়তে পারি, এই জন্য আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিছেন। কি দিছেন, কি দিছেন, কি দিছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিছেন। ওলামা আছে এই জন্য বলতেছি, আল্লাহ সহজ করছেন আমাদের জন্য। নাইলে আল্লাহর দাবি ছিল আতিউল্লাহ, আল্লাহকে মানো। কাকে, কাকে? আল্লাহর গোলাম হও, এটা আল্লাহর দাবি। কিন্তু আমি আল্লাহকে প্রশ্ন করতেছি, আল্লাহ তোমার গোলাম হব তো হব কি কইরা? লা তারাকাল উয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা ইউখালিতুকা যুনুন, ধ্যান ধারণায় আপনাকে আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনার বর্ণনা দিয়া শেষ করা যায় না, আপনার কথাও শোনা যায় না। আপনার গোলাম হব তো হব কি কইরা? আল্লাহ যেন প্রশ্নকে মাইনা নিছেন, মাইনা নিয়া মেরাজ করাইছেন। এই জন্য ওই মেরাজ। বন্ধু আপনার উম্মতের প্রশ্ন মাইনা নিলাম, আমার তো দাবি আমার গোলাম হন, কিন্তু আপনার উম্মত তো প্রশ্ন করে দিছে, আমাকে নাকি চোখে দেখা যায় না, আমার কথা নাকি শোনা যায় না, আমাকে নাকি ধ্যান ধারণায় আনা যায় না, আমাকে নাকি বর্ণনা দিয়ে শেষ করা যায় না। বিদায় বন্ধু, মাইনা নিলাম, উঠা আসেন আমার কাছে, দেখা যান সব জগৎ, আমাকে পর্যন্ত দেখা যান, তারপরে আমি আপনার উম্মতের জন্য সহজ করতেছি। আমার গোলাম হইতে হবে না। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আপনার গোলাম হইলেই আমার গোলাম, আপনার গোলাম হইলেই, আপনার গোলাম হইলেই কার গোলাম? রসুলের গোলাম হইলেই কার গোলাম? হ্যাঁ, হায় হায়, শুধু এই কথা বললে চলবে না, মঞ্জুর হয় মঞ্জুর, গোলামি মঞ্জুর হয়, এটা বললে চলবে না। আমরা জীবনটা গড়া যাওয়ার জন্য আল্লাহ সহজ করছেন, নিজের বন্ধুর গোলামে ডিক্লার করে দিয়েছেন। মান আতা আর রাসূল ফাকাদ আতা। ভুল পড়লাম? কোরআন পড়লাম না? কোরআন সত্য তো? হ্যাঁ,
আরেক জায়গায় বলছে ওয়াইন তুতিউহু তাহতাদু, প্রত্যেক নামাজের ভিতরে হেদায়েত চাও, কিন্তু আমি তোমাদের দেওয়ারে হেদায়েত পৌঁছাবো, তো পৌঁছাবো কি করে? আমি তো আল্লাহ, আমি তো শুধু আল্লাহ না, আমি তো আল্লাহ, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো মালিক, আমি তো কুদ্দুস, আমি তো সালাম, আমি তো মুমিন, আমি তো মুহাইমিন, আমি তো আজিজ, আমি তো জব্বার, আমি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিব الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد المجيد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث والرشيد الصبور جل جلاله। আমার কাছ থেকে নিবা তো নিবা কি করে? আমি তো শুধু আল্লাহ না। তো বলছে তাইলে কি করব? বলছে ওয়াইন তুতিহু তাহতাদু, আমার বন্ধুর গোলাম হয়ে যা, হেদায়েত প্রত্যেক নামাজে চাস, হাত সারা দিন চাস, চাইতে হবে না, আমি আল্লাহ তোর কদমে হেদায়েত পাঠায় দেব। আমার বন্ধুর গোলাম হ। বন্ধুর কার? বন্ধুর গোলাম হও, মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম। ওই রাসূল আমি তারিফ করব তো কতটুকু করব? হায় 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 হায়, মনে উঠলো, এই জন্য বলতেছি লানত আমাদের জিন্দেগির উপরে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দস্তরখান কোনোদিন পানি আর সাবান দিয়ে পরিষ্কার করতেন না। হায় হায়, ইশারা পায়া যদি গুইসাবের ভাগ্য খুলতে পারে, আনাসের দস্তরখান যদি হাতের ছোঁয়া পায়া চিরদিনের জন্য আগুন তার উপরে হারাম হইতে পারে। কোনোদিন দস্তরখানকে পানি দিয়ে পরিষ্কার করতেন না, আগুনের ভিতরে ফালায়া দিতেন, আগুন ময়লা খায়া ফেলতো, দস্তরখান ফকফক হয়ে বাহিরে আসতো। সাহাবী রাসূল জিজ্ঞাসা করছে, আনাস এই জাদু শিখলি তো শিখলি করতে কা? এটা জাদু না, এটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। আল্লাহর রসুল দস্তরখানে খায়া হাত মুছছেন, ওই দিন থেকে আমি আর পানি দিয়ে পরিষ্কার করি না, আমি আগুনের মধ্যে নিক্ষেপ করি। আগুন ময়লা খায় কিন্তু দস্তরখান খাওয়ার ক্ষমতা রাখে না। কেন? এই দস্তরখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত লাগছে। যার ভিতরে যেই দস্তরখানে হাত লাগলে আগুন হারাম হয়ে যায়, ও কুমিরার মানুষ, যার জিন্দেগি মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগি হবে, তার উপরে কি হবে? তার জন্য হবে তো হবে কি? আমি তো বলি তার জন্য রবের সালাম হবে না তো হবে কার জন্য? রব তো এই জন্যই তো বলছে সালাম কওলাম মির রব্বির রহিম। আমার বন্ধুর গোলাম হয়ে হয়, সৃষ্টি তো সৃষ্টি, আমি রব তোকে সালাম দেব, সালাম কওলাম মির রব্বির রহিম। আমি কোরআন পড়া শুনাইতেছি, আল্লাহ বলে আমি সালাম দিব তোকে, শুধু সালাম দিব না, তোকে ইস্তেকবাল করবো। ইস্তেকবাল জান্নাতের দরজায় দাঁড়ায়। আল্লাহর রাসূল বলছে ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আমি জান্নাতের দরজা খুলবো, খুলতে দেরি, আল্লাহ আমাকে আমার উম্মতকে স্বাগত জানাইতে দেরি করবে না। দেখবো আল্লাহ দাঁড়ায় আছে, স্বাগত জানাবে, স্বাগত। আরেক রিওয়ায়াতে আছে আল্লাহ জিজ্ঞাসা করবে উম্মতকে, সালাম মান বাকিয়া ইয়া আবদি, কার সালাম বাকি? তো বলবে কারো সালাম বাকি নাই, যে দেখছে সেই সালাম মেরা দিছে। শুধু দেখছে কি, মরার আগেই তো ফেরেশতা সালাম বলছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফ ওয়ালা তাহজান। ফেরেশতা নামতে দেখছি, নামছে, অভয় দিছে, আরে আরে অভয় দিছে ফেরেশতা, আর বলছে কোনো চিন্তার কারণ নাই, আমরা তোমাদের সাথে আছি। গার্ড অব অনার দিতে দিতে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে আসছে। এইখানে যখন পৌঁছিত নতুন গার্ড অব অনার দিছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সবাই সালাম দিতে দিতে নিয়ে আসছে, শুধু বাকি তো আপনারটা বাকি, আর কারোরটা বাকি না। তখন আল্লাহ বলবে সালাম কওলাম মির রব্বির রহিম। সবাই তো শুধু সালাম দিয়া ক্ষান্ত করছে, আমি মালাই পড়ায় দিব। হায় 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 হায়,
ওই নবীর গোলাম হয়ে গেলে জীবন গড়া হবে। গড়ার জন্য সহজ করছেন, সহজ গোলাম হয় হয় সহজ করছেন। আমি দলিল দিতেছি, সমস্ত উম্মত এক করলে এক পাইতো, এই উম্মত এক করলে 10 পায়। কত? বোঝা গেল আমাদের দৌড়াতে কম হবে, ঠিক না? হ্যাঁ, এক করলেই কত? 10 করলেই। অন্য উম্মতের জন্য 100 করলে, আর আমরা 10 করলেই 100। 10 করলেই সহজ হইল না? হয় নাই? হ্যাঁ, হায় হায়, দয়ার নবী ছিলেন, দিলের ভিতরে উম্মতের ব্যথা ছিল, ব্যথা। চোখের পানি কোনোদিন বন্ধ হতো না। আপনি তো বলতেছেন সহজ হইলো, খুশি হয়ে গেছেন, 10 করলেই 100, 10 করলেই খুশির বিষয় না? হায় হায়, আল্লাহ নবী খুশি হন। আল্লাহ রসুল বলছে, আল্লাহ আমার উম্মত 10 দৌড়াইলে 100, 10 দৌড়াইতে হবে, 10। তো আল্লাহ বলছে, বন্ধু আপনাকে রাজি করে ছাড়বো, আপনাকে নারাজ করব না। আপনি কি বলতে চান? আমার উম্মতের দৌড় কম হোক, সওয়াব বেশি হোক। তো আল্লাহ বলে 100। কোরআনে আছে, আমি কোরআন বলতেছি। মিয়াতু হাব্বা সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। এক করলেই আল্লাহ রসুলের মন পড়ে নাই, উম্মত এক করবে তারপরে 100। তো বলছে আরেকটু বাড়ায় দেওয়া যায় না? দৌড় আর একটু কমায় দেওয়া যায় না? কষ্ট আর একটু কমায় দেওয়া যায় না? সওয়াব বাড়ায় দেওয়া যায় না? জিদলি উম্মতি। তো আল্লাহ বলছে, বন্ধু 700। 700। তাও মন পড়ে নাই। বলছে বন্ধু, বলছে 1 তারপরে 700। 1 তাই না? বলছে 1 তারপরে 700। 1 পর্যন্ত দৌড়াইতে হবে, তারপরে 700 পাবে। মানে 7 ভাগের 1 ভাগ দৌড়াইলে 100। 7 ভাগের 1 ভাগ, 1-এর 7 ভাগ করার পরে 1 ভাগ দৌড়াইলে কত? 100, ঠিক না? হ্যাঁ, 7 ভাগও তো, 7 ভাগের 1 ভাগও তো একটা ভাগ, ঠিক না? আল্লাহ যেন বুঝাইতে চাইতেছে, বন্ধু যেন বুঝাইতে চাইতেছে, আল্লাহ এতটুক দৌড়াবে তারপরে 100, একটু বাড়ান যায় না? আল্লাহ বুঝাইতেছে, বন্ধু আপনার পরে নবী নাই, রসুল নাই, আপনার উম্মতের পরে উম্মত নাই। সওয়াব রাখবো তো রাখবো কার জন্য? পাত্র রাখবো তো রাখবো কার জন্য? বেগারে হিসাব পুরা পাত্র আপনি লয়ে যান, তারপরও আপনি মন বুড়া ফেলেন। লানত আজকে জিন্দেগি আমাদের। ওই রসুল, হায় হায়, যার চোখের পানি কোনোদিন থামে না। রাত্র লম্বা হয়ে যাবে, আমি অনেক ক্লান্ত হয়ে আসছি, আমাকে ফিরেও যেতে হবে, এই জন্য লম্বা করতে চাইতেছি না। চোখের পানি থামে নাই। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মাসালা নারা কাতাবকি। বলছে, আপনি সবসময় কাঁদেন কেন? বলছে, যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখে আসছি, উম্মতের ব্যথায় চোখের পানি বন্ধ হয় না। হায় 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 হায়, উম্মতের ব্যথায় চোখের পানি বন্ধ হয় না। হায় হায়, যাকে আল্লাহ হাবিব বানাইছেন, হাবিব, যাকে সমস্ত ভান্ডারের চাবি দিছেন, উতিতু মাফাতিহাস সামাওয়াত। হায় হায়, সে দুনিয়ার থেকে যাইতেছেন ক্ষুধার্ত, বৈশা নামাজ পড়তেছেন। আবু হুরায়রা জিজ্ঞাসা করছে, বৈশা নামাজ? বলছে, ক্ষুধা ক্ষুধা ক্ষুধা। ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধা? চোখে পানি চলে আসছে, আপনি দুজাহানের বাদশা, আপনার ক্ষুধা। হায় 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 হায়, উম্মতের জন্য কিচ্ছু নেন নাই। চলেন চলেন, আর লম্বা করতেছি না। একই 100, একই উম্মতের জিন্দেগি গড়ার জন্য, গোলাম বানানোর জন্য একই 100 বানায় দিছিলেন। এক আমল জিন্দেগি, এক আমল পুরা জীবন, এক আমল পুরা জীবন, এক আমল পুরা জীবন। 5 বছর আগে আমি তুর পাহাড় দেখতে গেছিলাম। আল্লাহ আমাকে দুনিয়া কম দেখায় নাই। হ্যাঁ, আল্লাহ আমাকে সারা দুনিয়া কম দেখায় নাই, সব মহাদেশ আল্লাহ আমাকে দেখাইছেন। তা হাদিসে নেয়ামত বলতেছি, কেউ অহংকার মনে করেন না, দিলের খবর আল্লাহ জানে। দুনিয়ার 99টা দেশ আমি দেখছি। আপনাদের উন্নত বিশ্ব এরকম একটা নাই যেখানে আমার পায়ের ছাপ না আছে। কোন উন্নত বিশ্ব বলবেন আপনি আমাকে? মিডিয়া দিয়া বুঝাবেন?
কোন উন্নত বিশ্ব আপনাদের? কোনটা? ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান? এক একটার ভিতরে একাধিক বার গেছি। দুনিয়ার কোনো প্রান্ত নাই। হায় হায়, আপনি আমাকে বোঝেন না, আমাকে বোঝেন না। 5 বছর আগে তুর পাহাড় দেখতে গেছিলাম, জর্ডান আমার সফর ছিল। হায় হায়, আল্লাহ যতজন নবী দুনিয়াতে আছে, যাদের কবর চিহ্নিত আছে, কোন নবী বাকি নাই যাকে আল্লাহ আমাকে না দেখাইছে। হ্যাঁ, 1.25 লক্ষ সাহাবীর ভিতরে 2-1 হাজার হবে, দেখি নাই। বাকি সমস্ত সাহাবাদের মাকামাত আল্লাহ আমাকে দেখাইছে। রাগ হয়েন না, আবার মনে করেন না অহংকার করি। আইয়ুব আলাইহিস সালাম যেখানে দুপুরে ঘুমাইতেন, ইস্তেরাহাতে আইয়ুব, ওইখানে আল্লাহ আমাকে ঘুমানোর তৌফিক দিয়েছেন। মুসা আলাইহিস সালামের শ্বশুর বাড়ি আল্লাহ আমাকে দাওয়াত খাওয়াইছেন মাদায়েনে। ওয়াদিয়ে মুসা আল্লাহ আমাকে দেখাইছেন, যেখান দিয়ে শ্বশুর বাড়ি আসতেন আর যাইতেন। বুঝানোর জন্য বলতেছি, যখন পাহাড় দেখতে গেছি তখন আমার মনে পড়ছে, এইখানেই তো মুসা আলাইহিস সালাম প্রশ্ন করছিলেন, তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, কারোর সাথে কথা বলেন, আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তো আল্লাহ বলছে, মুসা তোমার সাথে কথা বলি, কিন্তু বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে, তুমি এটা ভাইব না আমি চূড়ায়, তুমি পদদেশে। না না, বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোমার আমার মাঝে পর্দা আছে। 70,000 কুল্লা হিজাব আলফা সানা, প্রত্যেক পর্দা 1000 বছরের রাস্তা। সাতাতি উম্মতু হাবিবি, আমার বন্ধুর উম্মত আসতেছে, এদের সাথে আমি কথা বলবো, এরা আমার সাথে কথা বলবে। ফালা হিজাবা বাইনি ওয়া বাইনাহুম, এরার সাথে যখন আমি কথা বলবো তখন কোনো পর্দা থাকবে না, এরা যখন বলবে তখনও পর্দা থাকবে না। আল্লাহ কখন কথা বলে জানেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তুমি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে কোরআন পড়ো। কোরআন, কোরআন আল্লাহর কালাম। আল্লাহ তোমার সাথে কথা বলতেছে, কোনো পর্দা নাই। কোরআন কার কালাম? হ্যাঁ, কোন উম্মতকে আল্লাহ কালাম দেন নাই, বন্ধুর উম্মতকে কালাম দিয়া দিয়েছেন। বন্ধু, আপনি কথা বলছেন আমার সাথে, ফাওহা ইলা আবদিহি মা আওহা, আমি আপনার উম্মতরে কোরআন দিয়া দিলাম, সারা দিন আমার বলেন পড়তে, আমি কথা বলতে থাকবো। কোরআন দিছেন, কোরআন। এই মজমা বেশিরভাগ কোরআন পড়তে জানে না। রাগ হয়ে গেলেন? সত্য তো। হ্যাঁ, আপনি পড়তে জানেন না, আমার কোনো অভিযোগ নাই আপনার বিরুদ্ধে। কিন্তু এই মজমা বহুত মানুষ এরকম আছে, সারা বছরে একবারও মোহাব্বত করা, উজু করা, কোরআনটা হাতে নিয়ে একটা চুমা পর্যন্ত দেয় না, একটু বুকে পর্যন্ত রাখে না, একটু চোখে পর্যন্ত লাগায় না, একটু মাথায় পর্যন্ত রাখে না। এরকমও লোক এখানে আছে না? নাই? হ্যাঁ, আপনি পড়তে পারেন না, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনি মোহাব্বত তো করতে পারতেন। কার কালাম? হ্যাঁ, হায় হায়, আল্লাহ বলতেছে, আমার কালামকে যে মোহাব্বত করবে আমি তাকে মোহাব্বত করব। আল্লাহর কালামকে যে চুমা দিবে আল্লাহ তাকে হায় হায় বুকে লাগাবে। কালাম রে মোহাব্বত করতে জানে না। হয় রাগ হয়ে যাবেন, ডাক্তারের কাছে ঘন্টার পর ঘন্টা যায় বসে থাকেন। এমার্জেন্সি রোগী হইলে ডাক্তার পায়ে পর্যন্ত ধরে, ঠিক না? যারা সিরিয়াল লেখে ওদের পায়ে ধরে, আবার ভিজিটও মোটা মোটা দিয়ে আসে, ঠিক না? হ্যাঁ, হায় হায়, লানত আমাদের জিন্দেগির উপরে। আল্লাহর কালাম দিলেন, শুধু কালাম দিলেন না, শেফা দিয়া ভরা দিলেন। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই উম্মত কোরআনকে মোহাব্বত করতে জানে না তো জানেই না, আর কোরআনটা লয়া চুমা দিয়া বুকে রাইখা, মাথায় রাইখা, চোখের ভিতরে লাগায়া এই কথাও বলতে জানে না, মালিক শুনছি এটার ভিতরে নাকি শেফা আছে, এটা তো তোর কালাম, তোর কালাম শেফা দিয়া করবে তো করবে কি? আমি না তোর হাতে বানানো বন্দা, আমি না তোর মাহবুবের উম্মত, শেফাটা আমার ভিতরে ঢুকায় দে। আমি ডাক্তারের কাছে সিরিয়াল দিতে চাই না। এক শোনো নাই এখানে, রাগ হয়েন না আমার উপরে, রাগ হয়েন না। একজনও নাই কোরআনটা লয়া বুকে চাপা দিয়ে ধরে বলবে মালিক এটার ভিতরে নাকি শেফা আছে। 7 জায়গায় আল্লাহ শেফার কথা বলছেন, শেফা আছে মালিক, ও মালিক শেফা আছে। শেফা কোরআনে কি করবে? তোর কালামের শেফার দরকার তো দরকার কিসের? আমার শেফার দরকার। আমি বুকের ভিতরে চাপ দিয়া ধরলাম, শেফাটা আমার ভিতরে ঢুকায় দেয়। একজনও নাই।
না মোহাব্বত, না শেফা তলব করা। ওই আল্লাহর কালাম বলছে আমি কথা বলবো, এরা কথা বলবে। বলছে কখন বলবে? বলে ইদ হুমিয়াস জুদুন, যখন তারা সেজদায় যাবে। হায় হায়, ডেলি 5 বেলা আল্লাহ ডাকে এই উম্মতকে। কে ডাকে? কে ডাকে? কোন আল্লাহ? শুধু আল্লাহ। একটু আগে শুনাইছিলাম আল্লাহকে, ঠিক না? অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, অত্র এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুক তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো। সাথে সাথে দোয়ার দরখাস্ত, আল্লাহ আমাকে, আপনাদেরকে, সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা, শিখা এবং মানার তৌফিক দান করেন। দুনিয়াতে আসছি বটে, কিন্তু এখানে চিরদিন থাকা যাবে না, এটাই সত্য। প্রমাণস্বরূপ হাজারো লক্ষ কোটি মানুষ এখন কবরের কোলে শায়িত আছে। প্রতিদিন কাউকে না কাউকে, কারো না কারো জানাজার খবর মাইকে বাইসা আসে। বিদায় আমাদেরকেও চলে যেতে হবে। যদিও আজকে দুনিয়ায় আছি, কার কোন দিন যাইতে হবে কারো জানা নাই। আসার সিরিয়াল আছে বটে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আর এটাই আল্লাহ বুঝাইতে চাইছেন মানুষকে। জাআলতু লাহুমুল মাউতা, আল্লাহ বুঝাইতে চাইছেন মৌত তোমাদের জন্য অবধারিত। ফেরেশতাদের প্রশ্ন ছিল, কেন এত বানাইলেন, জাগা তো নিবে না? তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন, জাআলতু লাহুমুল মাউতা, চলে যেতে হবে। মৌত নির্ধারিত, তো ফেরেশতাদের আরেকটা প্রশ্ন ছিল, লাম ইয়াইশ ফিদ দুনিয়া, যে জানবে মরতে হবে ও তো দুনিয়ায় যায় মজা পাবে না, তো পাঠায় লাভটা হবে কি? তো আল্লাহর উত্তর ছিল, জাআলতু লাহুমুল আমালা, প্রত্যেকের দিল আশা দিয়া ভরা দিছি। আশায় বাসা বাঁধবে, বাঁচা থাকবে আশার উপরে, এটাই সত্য। এই জন্য প্রতিদিন উঠাইতেছেন কাউকে না কাউকে। সারা দুনিয়ার থেকে কয়েক লক্ষ প্রতিদিন উঠান। এখন হয়তো উঠানের মাত্রাটা একটু কম হতে পারে, মাত্রা বাড়ায় দিলে কয়েকদিনে গুটায় নেবেন। গুটানো বোঝেন? আরে আমার বাংলা বোঝেন? কয়েকদিনে গুটায় নিবে, গুছায় নিবে। আগে তো অন্য অন্য রোগে মারা যেত, এখন করোনায়ও কয়েক হাজার মারা যায় ডেলি, ঠিক না? নতুন একটা যোগ হয়েছে করোনা। আরো যদি 2-4টা এরকম নতুন যোগ করে দেয়, আর প্রতিদিন যদি আপডেট সামনে আসতে থাকে, করোনার আপডেট কিন্তু ডেলি আসে। দুনিয়াতে কয়জন আক্রান্ত হলো, কয়জন মারা গেল, বাকিগুলো আপডেট দেয় না। বিদায় যদি আরেকটু মাত্রা বাড়ায় দেয়, অল্প কয়েকদিনে গুটাইয়া ফেলবে। গুছাইতে গুছাইতে একদিন মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মাম বাকিয়া আলা গহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। তো আল্লাহ জিজ্ঞাসা করবে, আইনাল্লাযীনা কানু ইয়াইশুনা ফি বুরুজিম মুশাইয়্যিদা, দুনিয়াতে কিছু মানুষ আছে বড় বাপ নিয়ে চলে। বাপ বোঝেন? হ্যাঁ, পরের শব্দটা বললাম না, সুন্দর শব্দ বললাম, বাপ নিয়ে চলে। যুবককে দেখবেন যৌবনের বাপ নিয়ে চলে, সুন্দরীকে দেখবেন সুন্দরের বাপ নিয়ে চলে, পয়সাওয়ালাকে দেখবেন পয়সার বাপ নিয়ে চলে, ঠিক না? ও
হাটওয়ালাকে দেখবেন হাটের ভাব নিয়ে চলে, বাজারওয়ালা বাজারের ভাব নিয়া, অফিসওয়ালারে দেখবেন অফিসের ভাব নিয়ে চলে, আদালতওয়ালাকে দেখবেন আদালতের ভাব নিয়ে চলে। সব ভাব নিয়া কিছু মানুষ আছে দুনিয়াতে ভাব নিয়ে চলে। চলার ভঙ্গিতে বোঝা যায় মনে হয় উনি ধরা ছোঁয়ার বাইরে, ঠিক না? আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা কোথায় যারা দুনিয়াতে ভাব নিয়ে চলতো। আবার কিছু লোক আছে এরকমও যারা 24 ঘন্টায় সিসি ক্যামেরার ভিতরে থাকতো। কিছু লোক এমনও আছে 24 ঘন্টা পাহারা নিয়ে চলতো। কিছু লোক এমনও আছে 24 ঘন্টা নিচ্ছিদ্র বেষ্টনী নিয়ে চলে। আল্লাহ জিজ্ঞাসা করবে ওরা কার কোথায়? তো মালাকুল মৌল বলবে ওদেরকেও নিয়ে আসছি, কেউ নাই দুনিয়াতে। আল্লাহ জানেন, তারপরও জিজ্ঞাসা করবেন। ইল্লা আহলুস সামাওয়াত ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত। মালাকুল মৌত বলবে আকাশওয়ালারা বাকি, আপনি চিরঞ্জীব। বড় কুমিরার মানুষ যদি বলে আকাশে থাকে তো থাকে কে, ঠিক না? কি এটাই তো। আকাশ খালি নাই, জমিন যেমন খালি নাই আকাশও খালি নাই, 4 আঙ্গুল জায়গা খালি নাই। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন। কেউ দাঁড়ানো, কেউ রুকিত, কেউ সেজদা, কেউ বসা। মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা। জন্ম লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর গুণগানে রত। লা ইয়ালতাফিত ওয়ালা ইয়াগফাল। না এদিক ওদিক তাকায়, না বিমুখ হয়। তরফাতা আইন, চোখের পলক চোখতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য বিমুখ হন না। তো আল্লাহ বলবে আকাশ খালি করো। 7 আকাশ খালি হবে। আর আকাশ বড় হইলে আর কতটুকুই হবে, ঠিক না? বঙ্গোপসাগরের ওই মাথায় শেষ হয়ে গেছে, ঠিক না? কি বলেন? যুবকরা কি কয়, নেটে সার্চ দিলে পাওয়া যায় না আকাশ কতটুক বড়? আজ পর্যন্ত কেউ পায় নাই। এটাই সত্য। লা ইয়ালামু তাওলুহা আরদুহা ইল্লা হু। আল্লাহ ছাড়া লম্বা পাশ কেউ জানে না। ওয়ালা নবিয়্যুম মুরসাল, কোন নবীও জানে না। ওয়ালা মালাকুন মুকাররব, কোন নিকটতম ফেরেশতাও জানে না। আবার একটা না কিন্তু 7টা, সাবা সামাওয়াতিন তিবাকা, একটার পর এক 7টা। 7টা এক সমান বড় না। হায় হায়, আল্লাহ রসুল বলছে দুনিয়ার সবচেয়ে বড় ময়দান তালাশ করো, তার মধ্যখানে ফুটবল রাখলে যেরকম ছোট ফুটবলটা, প্রথমটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে, তৃতীয়টা চতুর্থ, চতুর্থটা পঞ্চম, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম ছোট। ওইখানে 4 আঙ্গুল জায়গা খালি নেই। আল্লাহ বলবে ঝাড়ু লাগাও। ঝাড়ু লাগায় দিবে মালাকুল মৌত। ঝাড়ু লাগানো বোঝেন কি? সব মৌত হয়ে যাবে, মৌত। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত। আকাশও নাই, জমিনও নাই। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক। আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। আরশ আর কত বড় হবে? আপনাদের সামিয়ানার সমান। ওটার তথ্য নেটে নাই, গুগলে সার্চ দিলে পাওয়া যায় না। আসলেই পাওয়া যায় না। দিছেন কোনোদিন সার্চ দিয়া? কি যুবকরা সার্চ দেও নাই কোনোদিন যে আরশ কত বড়? তো আল্লাহ রসুল বলছেন যে 8 জনের আর কাঁধে আরশ বাইনা কাতিরাইহি 50 আলফা সানা। 2 জনের দূরত্ব 50,000 বৎসরের রাস্তা। একটা পাথর দিয়া বানাইছেন আরশ, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে স্টার রুবি দিয়া তৈরি করছেন। তো আল্লাহ বলবে আরশের নিচ খালি করো। খালি করবে। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত ওয়ালা তাহতা আরশিক। জমিনও নাই, আকাশও নাই, আপনার আরশের নিচেও নাই। ইল্লা ইসনা আশার, মাত্র 12 জন বাকি। আল্লাহ বলবে নাম বলো 12 জন কে কে? আল্লাহ জানেন।
তো বলবে জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, আমরা 4 জন 8 জন আপনার আরশ বহনকারী। আল্লাহ বলবে এইবার ফালিয়ামুত জিবরিল ও মিকাইল ইসরাফিল, 3 জনের মৃত্যু হোক, 3 জন মারা যাবেন। কবর হয়তো আপনাকে এদিকে হইলে হইতে পারে, ঠিক না? কি হবে না? ক্যা কবর দুনিয়াতে হবে না। ফাইদা রাসুহু ফাওকা সাবে সামাওয়াত। আজ জিবরিল আলাইহিস সালাম মাথা উঁচা করলে 7 আকাশের উপরে যায়। রিজলুহু তাহতা সারা, পাও 7 জমিনের নিচে যায়। সিত্তু মিয়াতু জানা, 600 ডানা। লাউ কাশাফা জানা হাইলা গাত্তাল মাশরিক ওয়াল মাগরিব। 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ডাইকা যায়। জমিনে কবর হবে না, চিন্তা করেন না। কোথায় হবে এটা আল্লাহ জানে। এরকম জায়গা জমিনে নাই। মাত্র 24,000 কিলোমিটার এই ছোট্ট দুনিয়াটা। কত কত? নেটে সার্চ দাও, এখনই বেরিয়ে আসবে। 24,000 কিলোমিটার মাত্র। পার ঘন্টায় 1000 কিলোমিটার বেগে ঘুরতেছে দুনিয়া। 24 ঘন্টা একবার প্রদক্ষিণ হয়, যার কারণে আমাদের দিন রাত্র 24 ঘন্টায় হয়। 66,000 মাইল গতিতে পার ঘন্টায় সূর্যের পিছে দৌড়াইতেছে, অথচ আপনি লেফটি মেরা বয়ে রয়েছেন, ঠিক না? কোনো বাতাসেই গায়ে লাগে না, তাই তো? এটু আল্লাহ জানায়া দিয়েছেন, ওয়াজআলনাল আরদা কারারা ওয়াদাতু আমরি আলাল আরদি ফাস্তাকাররাত। আমরা হুকুম রাখতে দেরি, জমিন স্থির হইতে দেরি হয় না। দৌড়াবে ঠিক, ঘুরবে ঠিক, তোমাদের কিচ্ছু হবে না। আল্লাহর হুকুমে সব চলতেছে। তারপরে জিজ্ঞাসা করবে কে? বলবে 9 জন, আমি আর 8 জন আরশ বহনকারী। আল্লাহ বলে মৌত হোক 8 জনের। 8 জন মারা যাবে আরশ বহনকারী। যদি সীতাকুণ্ডের মানুষ বলে যে আরশ থাকবে, তো থাকবে কিভাবে? তো আল্লাহ আজকে চোখে আঙ্গুল দিয়া দেখাইতেছে, আকাশ আছে তো আছে কিভাবে? তারাও নাহু বিগাইরি আমাত, কোথাও খুঁটি নাই। তোদের মাথার উপরে ভাঙ্গা পড়ে না কেন? তো আল্লাহ নিজেই জবাব দিছে, ওয়াজাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত। আমার হুকুম রাখতে দেরি, এটা স্থির হইতে দেরি হয় নাই। এত চিন্তা করতে হবে না। 8টা মরলে আমার আরশ পড়বে না, হুকুম দিয়া দাঁড় করায় দেব। তারপরে মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে এইবার, তো বলবে আনা, আমি, আপনি চিরঞ্জীব। আল্লাহ জিজ্ঞাসা করবে আইনা আনতা, তুমি কোথায়? তো বলবে তাহতা আরশিক, আমি আপনার আরশের নিচে। তো আল্লাহ বলবে দেখো তো কি দেখা যায়? আরশের নিচে দেখো কি দেখা যায়? তো বিরাট সাইনবোর্ড এখনো আছে, ইন্নী কাতাবতুল মৌতা আলা মান তাহতা আরশি। আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাইলা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, যে চিরঞ্জীব সে আমার আরশের উপরে বিরাজমান। তো বলবে আল্লাহ এটা লেখা দেখা যায়? তো আল্লাহ বলবে ফাতামুত আনতা, তোমার পালা, তুমি মরো। লিয়ান্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। ওয়া ইন্নী কাতাবতুল মৌতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে, তুমিও মরো। সায়ুলকি আলাইহি সাকারাত আল মৌত, মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরে ঢালবেন। ওই দিন উনি চিৎকার দিবে। আজকে মৃত্যু সম্বন্ধে ওনার কোনো অভিজ্ঞতা নাই, কোনো ধারণা নাই। উনি আসেন, অপারেশন সাকসেস করেন আর নিয়ে যান। যাকে নেওয়ার হুকুম হয় তাকে নিয়ে যান, কোনো বাধা বিপত্তি ওনার জন্য নাই। মৌত সম্বন্ধে উনি কিচ্ছু জানেন না। ওই দিন আল্লাহ বলবেন, মৃত্যুর যাতনা যখন ঢালবে তো চিৎকার দিবে, হায় হায়। বলবে বি ইজ্জতিকা ওয়া জালালিক, মালিক তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন। মৃত্যু সম্বন্ধে কিঞ্চিত ধারণা থাকলে কোনো মোমেন মুসলমানকে আমি নিয়ে আসতাম না। এই জন্য শুরু আমার এইখান থেকে ছিল। আজকে বিরাজমান, দিন আসতেছে, কারো এখানে থাকা যাবে না। চাই যত বড় ভাব নিয়ে চলেন, ভাব বোঝেন,
যত বড় বাপ নিয়ে চলেন, থাকার সুযোগ এখানে কারো নাই। কবির কথাই সত্য, আজল ने न छोड़ा किसरा नदारा, उसी से सिकंदर सा फाते भी देहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, परा रह गया यही ठाठ सारा। ঐতিহ্য থাকবে, ইতি হয়ে যাবে ইতি। যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন। থাকার সুযোগ এখানে কারো নাই, থাকলে শুধু একজনের ছিল, একজনের, যার জন্য সমগ্র জগৎটা তৈরি হয়েছে, যার জন্য উনিই থাকতেন। চিনেন ওনাকে? কে? না না, সবাই নবীর নাম জানে না, রাগ হয় না। কিন্তু অনেককে জিজ্ঞাসা করলে বলে নবীর নাম কি, কয় নবী। অনেকরে জিজ্ঞাসা করলে রসুলের নাম কি, কয় রসুল। নবীর নাম পর্যন্ত জানে না। রাগ হয়ে গেলেন? হুজুররা জানে, এই জন্য চোখ বড় বড় করে দেখতেছে। হ্যাঁ হ্যাঁ, সাধারণ মানুষ নবীর নামও জানে না, প্রমাণ আছে আমার কাছে। জান 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 দিন মজদুর, সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন নবীর নাম কি, অনেক মানুষে বলতে পারবে না, নবীর নাম জানে না। আফসোস, অথচ নিজেকে উম্মত দাবি করে, নবীর নাম পর্যন্ত জানে না। বিশ্বাস হয় না আপনাদের? হ্যাঁ, অজয় পাড়াবায় গ্রামে যায় জিজ্ঞাসা করেন, নবীর নাম বলতে পারবে না। আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম, শরীদপুরের রিক্সা চালককে, বলছে নবীর নাম আব্দুল কাদের জিলানি। আইসেন না, উনি থাকতেন চিরদিন দুনিয়ায়, যিনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু একটা নাম না, 10টা নাম আল্লাহ রাখছে, 10টা। কয়টা? আমরা তো 2টা 3টা জানি, আর বেশি জানি না। 10টা নাম রাখছে। কয়টা? 10টা নাম আল্লাহ নিজের বন্ধুর রাখছেন। আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনি কে যার নামটা আপনার নামের সাথে মিলায় রাখলেন? আল্লাহ জিজ্ঞাসা করছে, কোথায় দেখলা? আমাকে তো বানায় আরশের নিচে 40 বছর রেখা দিছিলেন, রুটু কিচ্ছু দেন নাই। আল্লাহ রু দেন নাই, 40 বছর আরশের নিচে রেখা দিছেন। ফেরেশতারা আসতো আর দেখতো আর উক্তি করতো। উক্তি বোঝেন? উক্তি বোঝেন তো? না না না, ঠাট্টা না। এক একজনে এক এক রকমের মত প্রকাশ করত। কোন ফেরেশতায় বলতো খালকুন জাদিদ, নতুন সৃষ্টি, তো এর আগে তো মানুষ দেখে নাই, নতুন হইতো, ঠিক না? আবার কেউ বলতেন খালকুন জামিল, বড় সুন্দর। তো সুন্দর হবে না কেন? আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছে, সুন্দর হবে না তো কে হবে, ঠিক না? হ্যাঁ, সব হুকুম দিয়া বানাইছেন, 6 দিনে কমপ্লিট। সিত্তা আইয়াম, সব 6 দিনে কমপ্লিট। আমাদেরকে কুদরতি হাত দিয়া বানাইছেন, কুদরতি হাত, হুকুম দিয়া বানান নাই। তো বলছে খালকুন জামিল, বড় সুন্দর। তো আর কেউ কেউ বলতো মাদা আরাদাল্লাহ বিহাদা, জানি না কেন বানাইছে, জানি না। ওইখানে বড় হুজুরও ছিল। বড় হুজুর চিনেন? কে? হ্যাঁ, উনি ইবলিস ছিল না ওই সময়। ওই সময় ওনার নাম ছিল তাউসুল মালাইকা, খাতিবুল মালাইকা, ফেরেশতাদের বক্তা, ফেরেশতাদের মাথার মুকুট। ওনাকে এক এক আকাশে এক এক নামে ডাকা হতো, বিশেষ নামে। প্রথম আকাশে আবেদ, জাহেদ, আরেফ, তাকি, ওয়ালি, খাজেন, আজাজিল। সপ্তম আকাশে আজাজিল নামে ডাকতেন। উনিও ছিলেন। যাক, এদিকে চলে গেলে বড় লম্বা হয়ে যাবে। উনি দেখা থুতু দিছিলেন, থুতু। উনি তো বড় হুজুর ছিলেন, উনি কোনো মত প্রকাশ করেন না, থুতু মেরা দিছেন ডাইরেক্ট। আল্লাহ যখন রু দিছেন, রু চোখে যাওয়ার পরে তো উপরে তাকায় দেখছেন। এই জন্য দেখবেন আপনাদের বাড়িতে বাচ্চা কাচ্চা হইলে 2-1 মাস পর্যন্ত বাচ্চা ডাইনে বামে কম দেখে, উপরে বেশি দেখে, ঠিক না?
এটা বাবার স্বভাব পাইছে। বাবার বাবা চিনেন কে? আদম আলাইহিস সালামের স্বভাব। তো উনি উপরে দেখছিলেন, তো উপরে আরো সে লেখা ছিল ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা মুহাম্মাদুন আবদি ওয়া রাসূলি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বান্দা এবং রাসূল। বসে প্রথম আরশে দেখছি, বলে তারপর দেখছি ফেরেশতাদের কপালে। কয়েকদিন পরেই আসতেছে পয়লা বৈশাখ, ঠিক না? এই এলাকার ছেলে পেলেও পাওয়া যাবে স্কুল কলেজের, মাথার ভিতরে পট্টি বাঁধবে, লেখা থাকবে এসো হে বৈশাখ, ঠিক না? ফেরেশতাদের কপালও লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা ওনাকে স্বাগত জানায় গার্ড অব অনার দিয়া জান্নাতে নিয়ে যেতে আসছিলেন, সবার কপালে এই কলেমা লেখা ছিল। উনি খালি দেখতে ছিলেন। জান্নাতের দরজা দিয়া যখন গেট দিয়া ঢুকতে ছিলেন, তো উপর ওই কলেমা লেখা ছিল। জান্নাতের ভিতরে যাওয়ার পরে দেখে যে এটাই ধরে, ওটার ভিতরে এই কলেমা লেখা। তো মনের ভিতরে প্রশ্ন জাগছে, এই লোকটাকে যার নাম আল্লাহর নামের সাথে মিলানো লেখা। তো জিজ্ঞাসা করছে আল্লাহ কে উনি? তো আল্লাহ বলছে লাউলাহু, তুমি চিনো না? আসলামই তো জুমা 8 দিন, কোত্থেকে চিনবো? আল্লাহ প্রতি উত্তরে বলতেছেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমারও জন্ম হইতো না। শুধু উনাকে আগে বানান নাই, ওনার রহমতের ছোঁয়ায় সব তৈরি হয়েছে, ছোঁয়ায়। আপনারা তো সেমিনার করছেন, ওয়াজ মাহফিল, ঠিক না? হ্যাঁ, ওয়াজ মাহফিল না কি? তাফসীরুল কোরআন মাহফিল করছেন, ঠিক না? হায় হায় হায়, এটা না করে যদি আজকে শানে রিসালাত করতেন, শানে মুহাম্মদ করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সেমিনার করছিলেন 2টা আরশের নিচে। কয়টা? একটার ভিতরে আমরা সবাই ছিলাম। প্রশ্ন করছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমরা বলছি বালা। সেমিনার শেষ। বালা বলতে দেরি, আল্লাহ বাগাইতে দেরি করে না। চলো শেষ, কাহিনী শেষ। আরেকটা সেমিনার করছেন আল্লাহ, ওইখানে আপনি আমি ছিলাম না। ওইখানে ছিলেন শুধু নবী আর রসুলরা। বক্তা ছিলেন আল্লাহ, আলোচ্য বিষয় ছিল আমাদের নবীজি শান। বোঝেন? মনে হয় কুমিরার মানুষ বোঝেন না, ঠিক না? ও বড় কুমিরা তো, এটা ছোট তো না, ঠিক না? হ্যাঁ, আল্লাহর রসুলের শান ছিল, শানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ শুধু নবীর শান বুঝান না, আরেকটা জিনিসও বুঝাইছেন। ওই সেমিনারে আল্লাহ 2টা জিনিস বুঝাইছেন, নবীর শান বুঝাইছেন। এই জন্য নবী রসুলদেরকে আল্লাহ বলছেন সুম্মা ইয়াতিকুম রাসূল, শুনো তোমাদেরকে আমি যা কিছু দিছি, নবী দিছি, রসুল বানাইছি, নবী বানাইছি, ঠিক আছে, কিন্তু সুম্মা ইয়াতিকুম রাসূল, আমার রসুল আসবে। লাতুমিনুন্না বি ওয়া লাতানসুরুন্নাহু, আমার রসুল যখন আসবে তখন তার উপরে তোমরা ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। আকরারতুম আলা যালিকা ইসরি, তোমরা এটা স্বীকারোক্তি দিলা তো? তো সমস্ত নবী রসুলরা বসে আকরার না। তো আল্লাহ এখানে নবীর শান বুঝাইছেন, শান, যে আমার মাহবুবের শান কত বড়। শুধু এটা বোঝান না, আরেকটাও বুঝাইছেন যে আমার রসুল কিন্তু শোনো শোনো, আমার রসুল আসবে। আমার রসুলের আগে যেই রসুল আসছে, নবী আসছে, রসুল আসছে, সব আমার সেমিনারে আছে। কেউ যদি আমার রসুলের পরে নবী বা রসুল দাবি করে, তাহলে তোমাদেরকে তালাশ করতে হবে আমার এই সেমিনারে ও ছিল কি ছিল না। সেমিনারে ছিল কি ছিল না? তো আল্লাহ বুঝাইছেন পরে সুম্মা ইয়াতিকুম রাসূল, যত নবী রসুল আসবে সবার শেষে আমার রসুল আসবে। তো যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল?
তো আল্লাহ বলতেছে, শোনো তোমাদের প্রশ্ন, রসুল 313 জন বটে, কিন্তু আমি কারো কলেমার ভিতরে শব্দে রসুল দিই নাই। শুধু ওই রসুল দিছি যার পরে কোনো রসুল আসবে না, যার পরে কোনো নবী আসবে না। যদি কেউ দাবি করে তাহলে বোঝা যাবে সে 22 নম্বর, 1 নম্বর 2 নম্বরও না, 22 নম্বর পুরা। কি কি কয় নম্বর? 22 নম্বর। কেননা সবার শেষে আমার ওই রসুল আসবে, রসুল আসবে যার জন্য আমি সেমিনার করতেছি, সেমিনার সম্মেলন করতেছি। তো আল্লাহকে প্রশ্ন করলে, আল্লাহ রসুল তো 313 জন, এটা আবার কোন রসুল? তো আল্লাহ জবাব দিতেছে, ওই রসুল যার কালেমার, কারো কালেমার ভিতরে আমি শব্দে রসুল দিই নাই। যার কলেমার ভিতরে শব্দে রসুল টুকায়া পাবে, উনি আমার ওই রসুল যার জন্য আমি সেমিনার করতেছি, সম্মেলন করতেছি। এই জন্য মুসা আলাইহিস সালাম রসুল, তার কলেমার ভিতরে শব্দে রসুল নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা রসুল, লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। ইব্রাহিম রসুল, লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম। আদম আলাইহিস সালাম রসুল, লা ইলাহা ইল্লাল্লাহ, আদমু। নূহ আলাইহিস সালাম রসুল, লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নজিহুল্লাহ। শুধু একজনের কলেমায় আল্লাহ শব্দে রসুল দিছেন, উনি হলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, উনি না হইলে তোমাকেও তৈরি করতাম না। হায়, আমাদের রসুলের ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কবির থেকে রসুল? তো বলছে, ওয়াল আদমু বাইনাল মাই ওয়াত তিন, আমি ওই সময় রসুল, ঘোষিত রসুল, যেই সময় আদমের মাটিও আনা হয় না, পানিও ডালা হয় না, খামিরাও করা হয় না, বানানো তো দূরের কথা, আমি ওই সময়ের থেকে রসুল। চলেন একটু আগে নিয়ে যাই, এরও আগের থেকে রসুল। আমাদের নবীজির জীবনী জন্ম থেকে শুরু হয় নাই। সমস্ত নবীদের জীবনে, সমস্ত নবীদের জীবনী শুরু হয়েছে জন্মের থেকে, মৌতে শেষ। আমাদের নবীজির জীবনী জন্ম থেকে শুরু না, আমাদের নবীজির জীবনী শুরু হয়েছে রোজে আজল থেকে। কোথেকে? রোজে। আরে এটা বলেন সজা, আল্লাহ যতদিন থেকে আছে আমাদের নবীজির নবুয়তের ঘোষণা অতদিন থেকে আছে। দলিল দিতেছি আমি। আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন সমগ্র সৃষ্টির 1000 বছর আগে। কত? 1000 বছর আগে সমগ্র সৃষ্টির, না আরশ, না কুরসি, না লৌ, না কলম, কিচ্ছু তৈরি হয় নাই। বোঝা গেল আমাদের কোরআনও এর আগে ছিল। আল্লাহ যতদিন থেকে আছে আমাদের কোরআন অতদিন থেকে আছে। তো আল্লাহ সূরা ইয়াসিন তেলাওয়াত করছেন। আমাদের নবীজির একটা নাম হলো ইয়াসিন, যেটা আল্লাহ নিজে রাখছেন। তো আল্লাহ ডাক দিছেন ইয়াসিন। তারপরে আল্লাহ কসম খাইছে, ওয়াল কোরআনিল হাকিম, কোরআনে হাকিমের কসম। কোরআন যদি না থাকতো তো কসম খাইলেন তো খাইলেন কোথেকে? বোঝা গেল কোরআনও ছিল। তারপরেরটা আরবি ব্যাকরণ যারা বোঝে তারা ভালো বুঝবে। ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে উপস্থিত বসা, তাকে ইন্নাকা আরবিতে বলে চলে। আমাদের বাংলা ব্যাকরণে আপনি ওকে বলা চলে যে সামনে উপস্থিত, তাকে আপনি বলা চলে, নাইলে সে বলে। আরবিতে বলে হু। তো আল্লাহ বলতেছে অল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন, বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত। বোঝা গেল সৃষ্টিরও 1000 বছর আগেও আমাদের নবীজি ছিলেন। যার প্রশংসা আল্লাহ করছে, আপনার আমি কি করব? হায়, আপনাদেরকে নিয়ে যাব, রাগ হবেন না, ঠিক না? রাগ হবেন? হ্যাঁ, আপনাদেরকে আমি চাগা মতে নিয়ে যাব। খবর আছে, আমারে ডাইকা আনছেন তো আজকে, আমি শুনানের মতো শুনামু আপনাদেরকে। না না, ওটি শুনামু না। দেখি আপনাকে কলি, দিলের ভিতরে, সিনার ভিতরে কত বড় কলি, যা সইতে পারেন কিনা।
যার প্রশংসা আল্লাহ করে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তরজমা যেটা লেখা আছে ওটা ঠিক না। আপনাকে রহমত স্বরূপ পাঠাইছি এটা না বন্ধু, আপনার রহমতের ছোঁয়ায় সব তৈরি করছি। সব রহমতের ছোঁয়া যেইখানে যেইখানে লাগছে ওটার অস্তিত্ব হইতে গেছে। আল্লাহ বন্ধুর রহমতের ছোঁয়া দিয়া সব তৈরি করছে। সব তৈরি, আকাশ আমাদের নবীজির রহমতের ছোঁয়ায় তৈরি হয়েছে, জমিন নবীজির রহমতের ছোঁয়ায় তৈরি হয়েছে। শুধু শুধু বলেন না লাউলা কালামা খালাকতুল আফলাকা কুল্লা। হায় কিতাবওয়ালারা লেখছে শব্দগুলা এটা শব্দগুলার ভিতরে মতানৈক্য থাকতে পারে কিন্তু অর্থে কোনো মতানৈক্য নেই। শব্দ মৌজু কিন্তু অর্থ সহি। আল্লাহ নিজেই বলছেন লাউলা কালামা খালাকতুল আফলাকা কুল্লা। বন্ধু তুমি না হলে কিচ্ছু তৈরি করতাম না। এটাই সত্য। যাকে আল্লাহ হাবিব বানাইছেন, হাবিব যার সোয়ায় সব তৈরি, যাকে আল্লাহ কি বানাইছেন হাবিবের অর্থ বোঝেন কি? হাবিবের অর্থ বন্ধু না, হাবিবের অর্থ হলো যার ভালোবাসায় পয়রা সব দিয়া দেওয়া হয়, এর নাম হলো হাবিব। যার ভালোবাসায় সব দিয়া দেওয়া হয় এটার নাম হলো কি? এখানের ওলামারা বলবে খলিল অর্থ হতো বন্ধু। খলিল অর্থ বন্ধু না, খলিল অর্থ হলো যাকে ভালোবাসা সবকিছু তার কাছ থেকে নিয়ে নেওয়া হয়, এর নাম হলো খলিল। ভালোবাসা সবকিছু কি করছে, এর নাম হলো কি? বুড়া বয়সে একটা ছেলে দিছে, একটু বড় হয়েছে, কয়েডো জব করেন, কয় দিলেন কিল্লেগা নিলেনই কিল্লেগা, আবার ঠিক না? কয় না ভালোবাসছি সব আমারে দিয়া দেন। আর হাবিব হলো আপনাকে ভালোবাসছি সব আপনাকে দিয়া দিলাম। জান্নাতের চাবিও আপনাকে দিয়া দিলাম, লন হাউজে কাউসারও আপনাকে দিয়া দিলাম, মাকামে মাহমুদও আপনাকে দিয়া দিলাম, শাফাতে কুবরাও আপনাকে দিয়া দিলাম, কিয়ামতের মাঠের বাদশাহীও আপনাকে দিয়া দিলাম। এই জন্য আল্লাহ বলছে আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বন্ধু। আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের বাদশাহ। কসমতুল কিয়ামাতা কিসমাইন, কিয়ামত আপনার আর আমার, আর কারো জন্য না। এই মাঠ আপনার আর আমার, কারো জন্য না। এই জন্য সব নবীদের কাছে, বড় বড় নবীদের কাছে সবাই যাবে, সবাই বলবে মাপ চাই, এইখানে আমাদের কারো চলবে না। আদম আলাইহিস ইসলাম বলবে আমারও চলবে না, মুসা আলাইহিস ইসলাম বলবে আমারও চলবে না, ঈসা আলাইহিস ইসলাম বলবে আমারও চলবে না, ইব্রাহিম আলাইহিস ইসলাম বলবে আমারও চলবে না। তো একজনে সন্ধান দিবে, সন্ধান দিব কার চলবে আজকে, বলে বলো, বলো ওই দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ চলবে, আর কারো চলবে না আজকে। কেননা কিয়ামতের মাঠের বাদশাহ উনি। আমি বলতেছি না, গুইসাপও বলতেছে, হাদিসে তব আছে, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন গুইসাপের হাদিস। আল্লাহ রসুল গুইসাপকে ইশারা করছিলেন, মরা গুইসাপকে আইয়ুতুহাদ্দাব, ইশারা করতে দেরি, জিন্দা হয়ে মাথা উঁচা করা চিৎকার দিতে দেরি করে না। আরবি ভাষায় চিৎকার দিতেছে গুইসাপ, লব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও কিয়ামতের বাদশাহ, আপনি ইশারা করতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি করে। দেখি আপনাদের দিলের ভিতরে কত বড় কলিজা আছে, লানত আমাদের জিন্দেগির উপরে। গুইসাপকে ইশারা করছে, সে বলে আমার ভাগ্য খুলে গেছে। ও দুজাহানের বাদশাহ, আর আমাদেরকে উম্মত দিছে, উম্মত বানাইছে, আমাদের ভাগ্য খুলে নাই। আমাদেরকে উম্মত বানাইছেন, আমাদেরকে ইশারা দেয় না, জিন্দেগি দিছেন, জিন্দেগি। আমাদেরকে লাইফ দিছেন, লাইফ। শুধু লাইফ দেয় না, লাইফ স্টাইল দিছেন। লাইফ স্টাইল বুঝেন? হ্যাঁ, আজকে সীতাকুণ্ডের মানুষও বলে লাইফ স্টাইল চেঞ্জ হলেই আমরা সুখী হব। লাইফ স্টাইল উন্নত হলে আমরা সুখী হব। লানত আমাদের জিন্দেগির উপরে নিয়ে যাইতেছি। আপনাদেরকে বললাম না, ভালো মতে বসেন, কিন্তু উঠা চলে যান না।
আমারে ডাইকা আনছেন তো, খবর আছে আপনার। ওই সব বলতেছে, ইশারা করতে দেরি, বলতেছে লাব্বাইক ওয়া সাদাইক ইয়া সাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও তো জাহানের বাদশা, আমার ভাগ্য খুলে গেছে। তো জিজ্ঞাসা করছে লিমান তাবুদ, ইবাদত কার করিস? কয় ফিস সামাই আরশুহু, আকাশে যার আরশ, ওয়াফিল আরদি সুলতানুহু, জমিনে যার রাজত্ব, ওয়াফিল বাহরি সাবিলুহু, সমুদ্রের ভিতরে যার রাস্তা, ওয়াফিল জান্নাতি রহমাতুহু, জান্নাতের ভিতরে যার রহমত, ওয়াফিল নার ইকাবুহু, জাহান্নামের ভিতরে যার আযাব। বলছে মান আনা, আমি কে? তো গুইসাব বলতেছে আনতা রাসূল রাব্বিল আলামিন, আপনি সমগ্র জগতের রবের রাসূল, খাতামান নবিয়্যিন, আপনার কোন পরে কোনো নবী নাই। মান আমানা বিকা ফাস, যে আপনার গোলাম হবে, হয় হয় তার ভাগ্য আমার মতো খুলে যাবে। তার ভাগ্য আমার মতো কি করবে? খুলে যাবে। আমান কাযাবা খাবা ওয়া খাসির, যে আপনাকে মানবে না, আপনার গোলাম হবে না, ও তো চির হতভাগা হবে, হতভাগা। ওই রসুল, হায় হায় হায়, আমি বাহির হয়ে গেছি বহুত আগে। কোন রসুল? হায় হায় হায়, কোন রসুল যে পেটে আসতে দেরি। হায় হায় হায়, আব্দুল্লাহ দুনিয়ার থেকে চলে গেছেন পেটে আসতে। আমেনা যেদিক দিয়া বাহির হইতো ওদিক দিয়া মনে হইতো যেন সুগ্রানের তুফান চলতেছে, তুফান। ওই দেশেরও নিয়ম ছিল, আমাদের দেশেরও নিয়ম আছে, বিধবা মহিলা সুগ্রান লাগাইতে পারে না কমসে কম 4 মাস 10 দিন, ঠিক না? সুগ্রান লাগাইতে পারে না। আমেনা যেদিক দিয়া বাহির হইতো সুগ্রান ছড়াইতে থাকতো। মক্কার কানে কানে ছড়ায় গেছে মহিলাদের ভিতরে। আব্দুল মুত্তালেব কি পুত্রবধূ নিয়ে আসছে। মাত্র তো আব্দুল্লাহ মারা গেল, আমাদের এলাকার নিয়ম তো হলো খুশবু লাগাবে না, সুগ্রান লাগাবে না। আমেনা তো যেদিক দিয়া বাহির হয় সুগ্রানের তুফান চালাইতে চালাইতে যায়। আবার দুনিয়ার কোনো সুগ্রান না এটা, এই সুগ্রান লাকে নাগার পরে দুনিয়ার আর কোনো সুগ্রানকে সুগ্রান মনে হয় না। 1 কান 2 কান করতে করতে পুরো মক্কায় ছড়ায় গেছে। আব্দুল মুত্তালেবের কানে চলে গেছে এই কথা। আব্দুল মুত্তালেব সর্দার ছিল, স্ত্রীকে ডাইকা বলছে তোর পুত্রবধূকে জলদি সামলা। নাক কান গেল আমার। বলছে কি হয়েছে? বলছে এই সুগ্রান কোত্থেকে ব্যবহার করে? সারা মক্কার মুখে মুখে চলতেছে, ও যেদিক দিয়া বাহির হয় ওদিক দিয়া সুগ্রানের তুফান চলতে থাকে। ওই সুগ্রান পায় তো পায় কই? তো বলছে শুধু বাহির হয় না তো, ও যখন গোসলখানায় যায় 3 দিন পর্যন্ত গোসলখানায়, যখন আবার গোসলখানার থেকে যখন বাহির হয় তো ঘন্টা বার না দিন বার না ওই গোসলখানায় ঢুকলে সুঘ্রাণের জন্য মোহিত হয়ে যায়। কোত্থেকে সুঘ্রাণ হয় পায়? আমিও তো প্রশ্ন করতেছি, ওই সুঘ্রাণ পায় তো পায় কই? বলে যা তোর পুত্রবধূকে জিজ্ঞাসা কর সুঘ্রাণ পায় তো পায় কই। জিজ্ঞাসা করছে বেটি, নাক কান তো গেল আমাদের, মাথা তো মাটিতে লেগা গেল। তোর শ্বশুর মক্কার আধিপত্যওয়ালা সর্দার, তুই সুগ্রাণ লাগাস তো লাগাস কোত্থেকা? বলছে মা এদিকে আসো। আসছে, থুতু ফেলছে। বলে থুতুর ভিতরে দেখো, ফালাইতে দেরি সুঘ্রাণ। হায় হায়, তুফান চলতে দেরি হয় নাই। বলছে মা শুধু শরীরে না, থুতুতেও সুঘ্রাণ। বলছে কোত্থেকে পাস? বলে এই সুঘ্রাণ কিনি না, এই সুঘ্রাণ আমার পেটের থেকে, পেটের থেকে সুঘ্রাণ। বলছে মা আরো শোনামো তোকে, যেদিন পেটে আসতে দেরি ওদিন আদম আলাইহিস সালাম এসে সালাম করতে দেরি করে না। বলে মা 1 মাস হইল প্রথম এসে আদম আলাইহিস সালাম সালাম করছে। বেটি সালাম তোকে, দুজাহানের বাদশা তোর কাছে চলে আসছে। আমরা তো নবী চিনি না, কি চিনি নবীকে? দুজাহানের বাদশাহ। বলে 12 মাসে 10 মাসে 10 জন নবী আর রসুল, 10 জন রসুল, উলুল আজমি মিনার রসুল 4 জন, আরো 6 জন রসুল আমাকে এসে সালাম করছে। সালাম
বলছে তোর পেটে দোজাহানের বাদশা চলে আসছে। বাস আমেনা বলে মা এখানেই শেষ না, ঘর থেকে বাহির হইতে দেরি মা। হায় হায়, সূর্যের আলো যদি থাকে, সূর্য থাকে, কোত্থেকে যে মেঘ উড়া আসে আর ছায়া করতে থাকে, আর উপর থেকে সালাম দিতে থাকে, সালাম আমেনা তোকে সালাম, দোজাহানের বাদশা তোর কাছে চলে আসছে, সালাম। বলছে মা শুধু মেঘ সালাম দেয় না, আমি বাহিরে যাইতে পারি না মা, যেদিক দিয়ে হাঁটি দুই দিকের তরুলতা কেন বালুর কণা পর্যন্ত আমাকে সালাম দিতে থাকে, সালাম আমেনা সালাম। বলছে মা এখানেই তো শেষ না, কুয়ার পাশে যাইতে দেরি, আমি আজ পর্যন্ত পেটে আসার পরে কোনোদিন রশি দিয়া পানি উঠাই নাই, কুয়ার পাশে যাইতে দেরি, পানিগুলা উপরে জোসমাইরা আসতে দেরি করে না, পানিগুলা যেন বলতে চায় আমেনা তুই আসলি তো এখানে, আসলি কেন, আমাদেরকে বলতি আমরা দোজাহানের বাদশার জন্য তোর ঘরেই চলে আসতাম। বলে মা আমি বাহির হইতে দেরি, মক্কার মেয়েরা দৌড়ে ছুটে আসতে দেরি করে না, যে আমেনা তুই চলে গেলে পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়া তুলতে হবে, আমেনা তুই দাঁড়ায় থাক, তুই যতক্ষণ দাঁড়ায় থাকবি পানি নিচে যাবে না, আমরা শুধু তোর পাত্র ভরা দিব না, আমেনা তোর বাড়িতে পর্যন্ত নিয়ে দিব, তুই দাঁড়ায় থাক, যাইস না। বলছে আম্মা শুধু সুঘ্রাণ না, তোমরা তো সুঘ্রাণ দেখতেছো, বাকিগুলা বলার সময় নেই আমার কাছে। হায় হায়, দোজাহানের বাদশা যখন পেটে আসছে, শুধু দোজাহানের বাদশা যখন শুধু কি আসছে, হায় 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 হায়, দুনিয়াতে আসতে দেরি, যখন আসতেছিলেন দুনিয়াতে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মা ছিলেন ধাই, শেফা নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা, উনি দাই ছিলেন, মক্কার মশহুর ধাই, শত বাচ্চা ওর হাতের উপর দিয়ে আসছে মক্কায়। তো বলতেছেন দোজাহানের বাদশা যখন আসতেছিল দুনিয়াতে, কান্নাল মিসকা ইয়াফুর, সারাটা জগৎ সুগ্রানে মোহিত হইতেছিল, গোর শরীরে একটা ফোঁটা ময়লা ছিল না, বালুর কণা পরিমাণ কে জানি ওয়াশ করে দিছে, মখতু আসুররা, নাবি কাটা ছিল, মখতুনান মুসলমানি কে জানি আগেই ভিতর করায়া দিছেন। তো বলতেছেন রাখতে দেরি, মাত্র রাখছি, চাদরে রাখতে দেরি, উঠা সেজদা করতে দেরি করে। হায় হায় কুমিরার মানুষ, আমি তো বলি রাসূলুল্লাহ সেজদা করেন নাই, কুমিরার মানুষকে মেসেজ দিছে, মেসেজ, যুবককে বৃদ্ধকে, নারীকে পুরুষকে, হয় প্রত্যেকটা ব্যক্তিকে মেসেজ দিছে, যে উম্মত বলে দাবি করে মেসেজ দিছে, ও আমার উম্মত দেখ আমি আসতে দেরি, সেজদা করতে দেরি করতেছি না, তুই যদি আমার বলে দাবি করো যে আমার উম্মত, তাহলে সেজদা ছাড়া আমার কাছে তোর কোনো পরিচয় নাই, প্রথম প্রমাণ দিতেছি আমি। আল্লাহ রসুল মেসেজ দিছেন, মেসেজ। আম্মা জান বলে কুলতা মা কুলতা, তুই কি বলছস আমি জানি না। তারপরে লম্বা সেজদা, শর্ট সেজদা না, উঠা আত্তাহিয়াতুর সুরতে বসছেন, শাহাদাত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় না, কেন আল্লাহ রসুল আসছেন সুবে সাদেকের সময়, সুবে সাদেক হইতে দেরি, আল্লাহ রসুল আসতে দেরি করে নাই। আল্লাহ বুঝাইতে চাইছে দুনিয়ার মানুষকে, ও দুনিয়ার মানুষ, সুবে সাদেক তোমাদেরকে আহ্বান করতেছে, সুবে সাদেক তোমাদেরকে বুঝাইতেছে, অন্ধকারকে ওয়ার্নিং দিতেছে, অন্ধকার তোর থাকার আর কোনো সুযোগ নাই, কেননা সূর্য এখন উকি দিয়া উঠবে। আল্লাহর রসুলকে, দোজাহানের বাদশাকে আল্লাহ সুবে সাদেকের সময় পাঠায়া সারা দুনিয়ার বাতিলকে বুঝাইছে, ও দুনিয়ার বেদিনী বাতিলি, বাতিল দুনিয়ার বেদিনী, তোমাদের থাকার আর কোনো সুযোগ নাই, যেরকম সূর্য উঠলে অন্ধকার আর থাকার কোনো সুযোগ থাকে না, আমি দোজাহানের বাদশা আমার মাহবুবকে পাঠাইছি, তোমাদের আর জমিনে থাকার কোনো সুযোগ নাই। এই জন্য সুবে সাদেকের সময় আল্লাহ পাঠাইছেন। হ্যাঁ, সেজদার থেকে উঠা বসতে দেরি, শাহাদাত আঙ্গুলি উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। তারপরে কি বলছেন আম্মাজান বলে জানি না, স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছেন, আম্মাজান দৌড়ে যায় কোলে নিছেন, কোলে নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই, কুয়াশা ঢুকতে দেরি করছে, একটু পরে কুয়াশায় পুরা ঘর আচ্ছন্ন হয়ে গেছে।
আম্মাজান দেখতেছিলেন আর চিৎকার দিতেছিলেন, ওয়াইলুল্লি কুরাইশ, কুরাইশের বিনাশ হোক। কোথায় ওরা? ওয়াইলুল্লি বনি হাশেম, বনু হাশেমের বিনাশ হোক। ওরা কোথায়? কেননা সব ঘুমের ঘুরে, আমাদের মতো শুয়ে দেরিতে, ওঠে দেরিতে। এত তাড়াতাড়ি কে উঠবে? আমরা শুই দেরিতে, উঠি দেরিতে, উঠি না কি? কয়জন ওঠে ফজরের আজানের আগে? কয়জন ওঠে তাহাজ্জুদের সময়? কয়জন উঠে আজান দিলে? কয়জন আসে ফজরের নামাজে? যাবো আমি ওই দিকে, ভালো মতে বসেন, কিন্তু খবর আছে। নিয়ে যাবো আপনাদেরকে ওই দিকে, বারবার বলতেছি কিন্তু। কারণ আমি বড় ক্লান্ত হয়ে আসছি। আমার লোকেশন ছিল অনেক পিছনে, আমাকে নিয়ে আসছে অনেক আগে। আমাকে লোকেশন দিছে যে সীতাকুণ্ড, কিন্তু আমি চলে আসছি বড় কুমিরায়। বিদায় যেটা বলতেছিলাম, কুয়াশা ঢুকতে দেরি করে নাই, কোলে নিছেন দৌড়ায়া। কুয়াশা আচ্ছন্ন গেছে, উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফ, উঠাও, গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগতে বাচ্চাকে ঘুরায় নিয়ে আসো। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, পর মুহূর্তে যেন কোনো সৃষ্টি এই কথা না বলতে পারে যে আমরা এই বাচ্চাকে চিনি না। সবাইকে চিনায় নিয়ে আসো, চেহারা দিয়া, নাম দিয়া, গুণ দিয়া, তিনটা দিয়া চিনাবা। নামেও চিনাবা, চেহারায়ও চিনাবা, গুণেও চিনাবা। তারপরে আল্লাহ আওয়াজ দিছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত আধ্যাত্মিক জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো। মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল ওয়াহশি ওয়াত তাইরি ওয়াল মালাইকা, জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত এই সিনার ভিতরে বড়। কয়েক মিনিটের বাচ্চা। তারপরে আল্লাহ আওয়াজ দিছেন, 20 নবীর 20টা গুণ ঢুকাও। তর্জমা কর।